সম্মানিত সুধী, আমরা আজকে যে ক্লাসটা করব, আজকে আমাদের ক্লাসের টপিক বা ক্লাসটা হবে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর। সেই টপিকটা হলো কম্প্যারিজন। এখন কম্প্যারিজন কি সেই জিনিসটা কিন্তু সবার আগে আমার জানতে হবে যে আসলে কম্প্যারিজন কি বা কম্প্যারিজন কাকে বলে। আসলে কম্প্যারিজন কাকে বলে এটা অ্যাডমিশন টেস্টে কখনোই আসে নাই। আসে হচ্ছে কম্প্যারিজনের যে ব্যবহার, যে কম্প্যারিজনকে আমরা যেভাবে ব্যবহার করি সেই ব্যবহার থেকে এসেছিল। দেখুন আজকের টপিক কি হলো, কম্প্যারিজন। কম্প্যারিজন, দেখুন কম্প্যারিজন অর্থ তুলনা। কম্প্যারিজন কথাটার অর্থ হলো তুলনা। এখন বলেন তো আমরা তুলনা কার করে থাকি? সম্ভবত আমরা কার তুলনা করি? কাদের তুলনা করা হয় বলেন তো? তুলনা কাদের করা হয়? আচ্ছা, তুলনা হয় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের। তুলনা হয় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের তুলনা করতে হয়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তুলনা হয়। এখন দেখুন এই তুলনা হয় তিনটা ডিগ্রিতে। তুলনা হয় তিনটা ডিগ্রিতে ভাই। কি কি ডিগ্রি? তিনটা ডিগ্রিতে যদি আমরা তুলনা করি, একটা হলো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, পজিটিভ বা আমরা একে বলি ইকুয়াল কম্প্যারিজন। পজিটিভ ডিগ্রি বা আমরা একে বলি ইকুয়াল কম্প্যারিজন। পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্প্যারিজন। তারপর দেখেন দ্বিতীয়ত আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস রাখবেন, ইকুয়াল কম্প্যারিজন এক, ইকুয়াল এক অর্থাৎ পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্প্যারিজন একজনকে বোঝায়। পজিটিভ ডিগ্রি বা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন একজনকে বোঝায়, একক একক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ বা আমরা একে বলি আনইকুয়াল। কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন। কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন, এটা মনে রাখবেন। এইবারটা বুঝায় দুইজনকে। পজিটিভ বা কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন বুঝায় দুইজনকে। তারপর দেখি সুপারলেটিভ। সুপারলেটিভ, সুপারলেটিভের কথা যদি আমরা বলতে চাই, সুপারলেটিভ, সুপারলেটিভ বুঝায় তিনজনকে, সরি দুইয়ের অধিক জনকে। তিনজনকে বলতে না, যদি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হয় সেটা হবে সুপারলেটিভ। যদি দুইজনের মধ্যে তুলনা করা হয় সেটা হবে কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন। আর যদি একজনকে বোঝানো হয়, একক ব্যক্তি বস্তুকে বোঝানো হয়, সেটা হবে পজিটিভ বা ইকুয়াল কম্প্যারিজন। এই হলো তিনটা কম্পারেটিভ ডিগ্রিজ, তিনটা ডিগ্রিজ। এটা বুঝতে পেরেছি, এটা সোজা। এখন এই ডিগ্রি গুলার কিছু চেঞ্জেস আছে। সেই চেঞ্জেস গুলা কি? চেঞ্জেস গুলো হলো মূলত কিছু কিছু শব্দের সাথে আমরা ইআরইএসটি যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ করি, কিছু কিছু ক্ষেত্রের শব্দের সাথে আমরা মোর বা মোস্ট যুক্ত করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করি। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আসলে কাদের সাথে ইআরইএসটি যুক্ত করব বা কাদের সাথে মোর মোস্ট যুক্ত করব, দ্যাটস আ পয়েন্ট। এখন ওই পয়েন্টটা আমরা যদি বলি, দেখুন আসলে ওই পয়েন্টটা কি হবে, আমরা একটু সাইন ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করব। ডি1, ডি1 অর্থ হবে পজিটিভ, ডি2 হবে কম্পারেটিভ, ডি3 সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডি1, ডি2, ডি3, ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3। এখন দেখো তো কোন শব্দ যদি একটা অক্ষর দিয়ে হয়, এক অক্ষর বিশিষ্ট মানে একটা সিলেবল। এখন অক্ষর জিনিসটা কি? একটা শব্দে যে কয়টি ভাওয়েল থাকে সেই কয়টি অক্ষর। এখন ভাওয়েল থাকে না, মূলত একটা শব্দের মধ্যে যতবার ভাওয়েল উচ্চারিত হয়, যতবার ভাওয়েল উচ্চারিত হয় ততটি অক্ষর। যতবার ভাওয়েল উচ্চারিত হয় ততটি অক্ষর। দেখো এই যে ডার্ক, ডার্কে অক্ষর কয়টা বলো তো? ডার্কে অক্ষর কয়টা হবে? একটা। চমৎকার। তাহলে এক অক্ষর বিশিষ্ট হলে হয় ইআরইএসটি, ডার্কার আর হলো ডার্কেস্ট। ডার্কার আর ডার্কেস্ট। এখন দেখি আমরা যদি বলি হচ্ছে নাইস, বলো তো নাইসে অক্ষর কয়টা? নাইস শব্দটিতে অক্ষর হবে কয়টা?
মনে রাখবেন এখানে নাইস শব্দ থাকলেও উস্তাদ আমি বলেছি উচ্চারণে যে কটি অক্ষর, নাইসে কি এর উচ্চারণ হয়? এর উচ্চারণ কি হয় বলেন? হয় না। নাইসই তো বলেন না, বলেন নাইস। নাইস বলি আমরা। তাহলে নাইস বললে এর উচ্চারণ হয় না, হয় কেবল আই এর উচ্চারণ। তাহলে এখানেও অক্ষর আছে একটা। তাহলে বলেন মোর নাইস নাকি নাইসার? মোর নাইস হবে নাকি নাইসার হবে? নাইসার। যেহেতু এক অক্ষর বিশিষ্ট তাই এটা হবে নাইসার, এবং সুপারলেটিভ হবে নাইসেস্ট। নাইসার এবং নাইসেস্ট। এবার আসি দেখেন, যদি বলি কিউট, বলেন কিউটে অক্ষর কয়টা আছে? এ মাইন্দার ই ভাওয়েল কি? ভাওয়েল হইলেই হবে না, উচ্চারণ হইতে হবে। দেখো কিউট, কিউটেরও ই এর উচ্চারণ নাই। ই থাকলেও উচ্চারণ থাকতে হবে। দেখো ভাওয়েল থাকলে হবে না, ভাওয়েলের উচ্চারণ থাকতে হবে। একটা জিনিস বলি, দেখো সিটি, বলো তো সিটিতে অক্ষর কয়টা? সিটিতে অক্ষর কয়টা? এই দেখো এটা বুঝি, সিটি, সি টি। দেখো এখানে ভাওয়েল কিন্তু আছে একটা, কিন্তু উচ্চারণে ভাওয়েল আছে দুইটা। এই বাক্যে ভাওয়েল একটা, কিন্তু উচ্চারণে ভাওয়েল আছে দুইটা। তো উচ্চারণে যে কয়টি ভাওয়েল সে কয়টি অক্ষর, বানানে না, উচ্চারণে। ঠিক আছে? তো খেয়াল রাখবা, এই যে কিউট, এখানে এর উচ্চারণ নাই, শুধু ইউ এর উচ্চারণ আছে। তাই ভাওয়েল হবে একটা। তো একটা ভাওয়েল হলে অক্ষর একটা, এক অক্ষর বিশিষ্ট হলে কিউটার এবং কিউটেস্ট। এবার তোমাদের বলি, খেয়াল করো, কেয়ারফুল। কেয়ারফুল, দেখো কেয়ারফুল অক্ষর আছে কয়টা? কেয়ারফুলে, হ্যাঁ কেয়ারফুলে অক্ষর কয়টা বুঝে বলো, বুঝে, না বুঝে বইলো না ভাই। কেয়ারফুলে খেয়াল করো, কেয়ারফুলে ই এর উচ্চারণ আছে? কেয়ারফুল শব্দটিতে কি ই এর উচ্চারণ আছে? না, ই এর উচ্চারণ নাই। তাহলে উচ্চারণ আছে কি এর আর ইউ এর, মানে কেয়ারফুলে অক্ষর হইলো দুইটা। কেয়ারফুলে অক্ষর হইলো দুইটা। তুমি কিন্তু এটার কেয়ারই ফুল বলো না, বলো কেয়ারফুল। তাই তো, কেয়ারফুলি তো বলি। তাহলে দেখো এখন কেয়ারফুল দুই অক্ষর বিশিষ্ট, বলো তাহলে এটা কেয়ারফুল আর হবে না মোর কেয়ারফুল? কেয়ারফুল আর নাকি মোর কেয়ারফুল? এক্স্যাক্টলি, চমৎকার, মোর। মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল, আর হইলো মোস্ট কেয়ারফুল। মোস্ট কেয়ারফুল। এবার দেখো, আমরা যদি বলতে চাই যে হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, বলো তো ডেঞ্জারাসে অক্ষর কয়টা? ডেঞ্জারাসে অক্ষর কয়টা? তিনটা। ডেঞ্জারাস, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে একটা হয়, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে একটা হয়। তাহলে দেখো এ ই ও ইউ, এই দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা। তাহলে এখানে অক্ষর আছে তিনটা। সহজ কথা, একটা তো না, ফর তোমায় শিওর হও যে এখানে তো একটা অক্ষর তো না, অক্ষর একের অধিক আছে। তাহলে একাধিক অক্ষর হইলেই কি মোর মোস্ট, একাধিক অক্ষর হইলেই মোর মোস্ট। তাহলে মোর ডেঞ্জারাস আর হইলো মোস্ট ডেঞ্জারাস। মোর ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, আর হইলো মোস্ট ডেঞ্জারাস। মোর ডেঞ্জারাস আর হইলো মোস্ট ডেঞ্জারাস। এবার দেখো কিছু কিছু শব্দ আছে যাদের আমরা যদি কম্পারেটিভ করি, কম্পারেটিভ বা সুপারলেটিভ করি, তাদের ক্ষেত্রে কনসোনেন্ট ডাবল হয়। যেমন দেখো রেড, রেড, রেডার, বলো তো রেডারে কয়টা ডি হবে? রেডার বানানে ডি হবে কয়টা? আমি তোমাদের আগে কিন্তু শিখিয়েছিলাম, এই নিয়মটা শিখিয়েছিলাম। নিয়মটা কি? যদি একক কনসোনেন্ট দ্বারা কোনো শব্দ শেষ হয়, তার পূর্বে একক ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটি ডাবল করে দিতে হয়। একক কনসোনেন্ট দ্বারা শুরু হইলে তার পূর্বে একক ভাওয়েল থাকলে, অর্থাৎ একটি মাত্র কনসোনেন্ট দ্বারা শেষ, তার পূর্বে একটি মাত্র ভাওয়েল, তাহলে কনসোনেন্ট হবে ডাবল। তাহলে রেড হয়ে যাবে রেডার, রেড হয়ে যাবে রেডার, রেড রেডার, এখানে হবে রেড রেডার, রেডেস্ট। এবার দেখে একইভাবে আমরা যদি বলি ফ্যাট, দেখো
ফ্যাট শব্দটি হ্যাঁ, এই টি হলো কনসোনেন্ট, আগে আছে ভাওয়েল, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, কনসোনেন্ট ডাবল, তখন আমরা বলবো ফ্যাট, ফ্যাটার আর হলো ফ্যাটেস্ট। একইভাবে থিন, থিনার, থিনেস্ট, হট, হটার, হটেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, এগুলার ডাবল হবে। আশা করছি, সরি ফ্যাটেস্ট, ফ্যাটারই লিখছি কেন, দুইটা ফ্যাটেস্ট, একটা হইলো ফ্যাটার আর একটা হইলো ফ্যাটেস্ট। তাহলে এটা কি আমরা বুঝেছি? এটা কি আমি মুছে দিব? এটা মুছে দিব? ওকে, মুছে দিলাম উস্তাদ লুল। এবার আসেন দেখেন, কিছু কিছু শব্দ আছে ব্যতিক্রম, মানে যারা এরকম ইআরইএসটি যুক্ত হয়ে কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, তাদেরকেও যদি আমি একটু দেখতে চাই তারা কারা। তারা হলো দেখুন, এই যে যেমন আমি যদি প্রথমেই বলি হচ্ছে কার কথা, গুড, গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রি কিন্তু গুড আর না, গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। দেখেন ব্যাড, ভালো মন্দ, ব্যাড, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ব্যাডার না, ওয়ার্স, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হলো ওয়ার্স, আর সুপারলেটিভ ডিগ্রি হলো ওয়ার্স্ট, সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্স্ট। এবার দেখেন আমরা যদি বলি মেনি বা মাছ, মেনি বা মাছ, মেনি বা মাছের ক্ষেত্রে এদের কম্পারেটিভ ডিগ্রি হলো মোর, সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট, কম্পারেটিভ ডিগ্রি মোর, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। এবার আসি দেখেন লিটল, লিটল, লিটল এর কম্পারেটিভ ডিগ্রি হলো লেস, আর সুপারলেটিভ ডিগ্রি হলো লিস্ট। এই চারটা শব্দ আমরা একটু জেনে রাখি, এই চারটা শব্দ আমরা একটু জেনে রাখবো, যে গুড, ব্যাড, মেনি মাচ আর লিটল, গুড, ব্যাড, মেনি মাচ আর লিটল, এই এই শব্দগুলো এদের কম্পারেটিভ ফর্ম ইআরইএসটি যুক্ত হয়ে লিটারালি অন্যভাবে হয়েছে। ঠিক আছে, এটা সোজা আমরা জানি, এটা একটু কাইন্ড অফ সোজা। তাহলে এটা মুছে দেই। এখন দেখো, এখন যেই জায়গা আমরা ডিসকাস করব ওই জায়গাটা আমাদের জন্য প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এটা মুছে দেই। ওকে, ঠিক আছে। দেখো, কিছু কিছু শব্দ আছে যাদের দুইটা করে কম্পারেটিভ ফর্ম আছে। কিরে ভাই, এখানে পানি আসলো কোথা থেকে? দেখো, যেমন ওল্ড, ওল্ড, এই যে এই ওল্ড শব্দটি, ওল্ড শব্দটি থেকে দুইটা হয়, একটা হয় ওল্ডার আর একটা হয় এল্ডার, ওল্ডার এবং এল্ডার। তাহলে দেখো, ওল্ডার থেকে হয় কি আবার ওল্ডেস্ট, ওল্ডার থেকে হয় ওল্ডেস্ট, আর ইল্ডার থেকে হয় ইল্ডেস্ট। এখন একটা জিনিস মনে রাখবা, ওল্ডার অর্থ তুলনা, ওল্ডার দ্বারা বড় কিন্তু তুলনা বুঝায়, আর ইল্ডার দ্বারা বড় বুঝায় বড় ভাই, বড় চাচা, বড় মামা, বড় খালা, বড় ভাই, বড় বোন, বড় বউ, মানে বড় টাইপের যাদেরকে বুঝাবে তো তারা হবে এল্ডার, আর তুলনামূলক বড় যাদের বোঝাবে তারা হবে ওল্ডার। যদিও বড় বউ হয় আজকালকার যুগে। দেখো, মানে ওরকম কিছু আর কি তো হয়, মানে গালতি সে মিস্টেক। আচ্ছা দেখেন, আমরা যদি এরকম বলি যে নিশাদ আমার বড় ভাই, নিশাদ ইজ মাই ইল্ডার নাকি ওল্ডার ব্রাদার, বলেন কি হবে? নিশাদ ইজ মাই ইল্ডার ব্রাদার নাকি ওল্ডার ব্রাদার? আচ্ছা দেখেন, নিশাদ ইজ মাই ইল্ডার ব্রাদার, বড় ভাই, ইল্ডার, আমার বয়স তো কম ভাই, আমার বয়স তো 16। তাহলে আমরা যদি বলি হি ইজ ইল্ডার নাকি ওল্ডার দেন আই, এবার বলেন কি হবে? হি ইজ ইল্ডার দেন আই নাকি ওল্ডার দেন আই? এখানে কিন্তু বড় বুঝায় না, এখানে কিন্তু তুলনা বুঝিয়েছে।
এখানে তুলনা বুঝিয়েছে, তাহলে তুলনা বুঝালে আমরা কি করব, ওল্ডার বলবো, ইজ ওল্ডার দ্যান আই। তাহলে এই গেল ইল্ডার এবং ওল্ডার। আশা করছি ইল্ডার এবং ওল্ডার আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে ইল্ডার ওল্ডার মুছি। ওকে, এবার দেখেন আমরা যদি বলি আরেকটা টার্ম, সেটা হলো এটার কাছাকাছি, এটার মতোই, সেটা খেয়াল করি। লেট, লেট শব্দটি থেকে, লেট থেকে একটা শব্দ হয় লেটার, আর একটা শব্দ হয় লেটার। এখন দেখেন এই লেটার অর্থ পরবর্তী, পরবর্তী, তুলনা বুঝায়, তুলনা। আর এই লেটার মানে হলো পরে, আর এই দুইটারই সুপারলেটিভ ফর্ম হলো লেটেস্ট, সুপারলেটিভ ফর্ম হলো লেটেস্ট। এবার দেখি তুলনা বুঝাইলে ডাবল টি, তুলনা না বুঝাইলে একটা টি। এখন দেখেন আমি যদি বলি টু বয়েজ কেম, দুইটা ছেলে আসলো, দা লেটার নাকি লেটার ওয়াজ শর্ট, দুইটা ছেলে আসলো। দেখেন দুইটা ছেলে আসলো, বলেন দা লেটার নাকি লেটার ওয়াজ শর্ট আসলো। দেখুন দুইজন বুঝাইছে, তো দুইজন বুঝানো হলে টু বয়েজ, দুইজনের মধ্যে পরবর্তী জন, দুইজনের মধ্যে পরবর্তী জন খাটো ছিল। তাহলে এই যে দেখুন পরবর্তী জন তুলনা বুঝাইছে, তো তুলনা বুঝাইলে তখন আমরা নিব দুইটা টি, তুলনা বুঝাইলে তখন আমরা নিব দুইটা টি। এখন আমি যদি বলি আই উইল কল ইউ লেটার নাকি লেটার, বলেন কি হবে? আই উইল কল ইউ লেটার না লেটার? আমি তোমাকে পরে কল দিব, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার। এই গেল লেটার এবং লেটারের হিসাব, এটা কি আমরা তুলে নিয়েছি? লেটার লেটার ডান। ওকে, উপরের টুকু মুছি। দেখেন আমরা এখন যদি বলি ফার, ফার, ফার থেকে হয় ফারদার, ফার থেকে হয় ফারদার, ফারদার এবং ফারদার। এই যে এখান থেকে হয় আবার ফারদেস্ট, এখান থেকে হয় ফারদেস্ট, এখান থেকে হয় ফারদেস্ট, এফ ইউ আর টি এইচ ই এস টি, ফারদেস্ট। এই যে ফারদেস্ট, এই ফারদার এ দিয়ে, এ দিয়ে হলে সেটা হবে তুলনা, এ দিয়ে হলে সেটা হবে তুলনা, আর ফারদার ইউ দিয়ে হলে সেটা অর্থ অধিকন্তু, অধিকন্তু আর, অধিকন্তু বা আর। এখন দেখেন যদি আমরা এরকম দেখি নো ফারদার নাকি ফারদার ডিসকাশন, বলেন কি হবে? নো ফারদার ডিসকাশন, এখানে কি তুলনা বুঝাইছে নাকি আরো বুঝাইছে? যে আর কোনো ডিসকাশন নয়, আর কোনো আলোচনা নয়। দেখেন আর বুঝাইছে, আর বুঝাইলে তখন আমরা কি দিয়ে করব? দেখেন এই যে অধিকন্তু বা আর বুঝাই ইউ, ইউ দিয়ে, তাইলে এটা হবে কি নো ফারদার ডিসকাশন। এখন যদি এরকম বলা হয় যে ঢাকা ইজ ফারদার নাকি ফারদার ফ্রম নোয়াখালী, নোয়াখালী, নোয়াখালী টু বরিশাল, নোয়াখালী টু
বরিশাল। বলেন কি হবে? তুলনা করা হয়েছে এখানে, তো তুলনা করলে তখন আমরা দিব এ। এই গেল ডিগ্রির কিছু কনফিউশন এবং ডিগ্রির প্রাইমারি আলোচনা। এবার আমরা 1 বাই 1 আলোচনা করব। 1 বাই 1 খেলা হবে। তাহলে আমরা প্রস্তুত তো ওস্তাদ? রেডি? ও দাদু, ও জ্যাম লিখছি অমনি হবে। সবাই যেটা যেমনে লিখবো এটাই আইন। ওকে, দেখো আমি নেক্সটে যাচ্ছি। তাহলে এখন আমরা পড়ব পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্পারিজন। ওকে, 100 100। দেখেন এই যে এখন যে আলোচনা করব, আলোচনাগুলা কিন্তু মনে করেন যে ফলপ্রসূ হবে, কাজে দিবে, হেল্প করবে আপনাদের অনেকগুলো। তো দেখেন আমরা যদি স্টার্ট করি, শ্যাল উই স্টার্ট রাইট? এরকম যদি বলা হয় যে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রির আরেকটা নাম আমাদের মনে আছে তো? পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্পারিজন। পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্পারিজন। পজিটিভ ডিগ্রি কিংবা ইকুয়াল কম্পারিজন। এই পজিটিভ ডিগ্রি বা ইকুয়াল কম্পারিজন হয় তিনটা ক্যাটাগরিতে। এক, as প্লাস d1 প্লাস as। এই d1 মানে পজিটিভ ডিগ্রি, as দিয়ে হয়। as দিয়ে আমরা যে কোনো ধরনের বাক্য, যে কোনো ধরনের পজিটিভ বাক্যে as ব্যবহার করা যায়। এবার আসি, কিন্তু যদি আমরা ব্যবহার করতে চাই so as, যদি আমরা so as ব্যবহার করতে চাই, সেই বাক্যটা হইতে হবে নেগেটিভ। নেগেটিভ বাক্যে আমরা so as ব্যবহার করি। এবার আসেন দেখেন তৃতীয় যেই জায়গাটা, the same, তারপর মনে রাখবেন the same এর পর বসে নাউন, the same এর পর বসে নাউন, তারপর as, the same noun as, এবং তার পাশে সাবজেক্ট বা যেটাই হোক, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু এটা হবে মনে করেন অ্যাফার্মেটিভ, এই বাক্যটা আবার নেগেটিভ হবে না, এই বাক্যটা আবার নেগেটিভ হবে না, এই বাক্যটা হবে অ্যাফার্মেটিভ। তো as দিয়ে যে কোনো ধরনের বাক্য করতে পারবেন, so দিয়ে কেবল নেগেটিভ বাক্য করবেন, আর the same দিয়ে কেবল অ্যাফার্মেটিভ বাক্য করবেন। অ্যাফার্মেটিভ বাক্য করবেন ফাইন, এখানে নাউন নিতে হবে, the same এর মাঝখানে নাউন নিতে হবে। আসেন দেখেন এক্সাম্পল যদি দেই, he is so নাকি as good as I? বলেন কি হবে, he is so good as I নাকি as good as I? he is so good as I। দেখুন বাক্যটা কিন্তু নেগেটিভ না, তাই নেগেটিভ না হইলে আমরা as দিব। এখন যদি বলা হয় he is not so or as good as I, বলেন কি হবে, he is not so good as I নাকি he is not as good as I? এটা দেখি, এটা হলো নেগেটিভ বাক্য, তাই নেগেটিভ, এই যে নট আছে নেগেটিভ, তাই নেগেটিভ থাকলে আমরা দিব so। he is the same old নাকি age as I? এবার বলেন কি অবস্থা, he is the same old নাকি age as I? he is the same old নাকি age as I? এখানে খেয়াল করবেন এই যে the same আছে, the same থাকলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ দিতে পারি না, the same থাকলে আমরা দিব নাউন। he is the same old as I, sorry, he is the same age as I, he is the same age as I। এখন দেখেন আমরা যদি বলি he has the same strong নাকি strength as I, উত্তর করেন তো কি হবে? হ্যাঁ, নট থাকলে as দেওয়া যাবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে কি সো, এই আর কি। শামিমা ওকে দেখেন, ও ভাই দেখেন the same আছে, the same থাকলে আমরা নিব নাউন, the same থাকলে নিতে হবে নাউন। এখানে নাউন হলো কি ভাই? এখানে নাউন হলো স্ট্রেংথ, এখানে নাউন হলো স্ট্রেংথ। he
has the same strength as I. He has the same strength as I. এই হলো ব্যাপার। এই পজিটিভের খেলা বুঝছেন? পজিটিভের খেলা বুঝে আসছে? ছক চলবে? মুছবো? লুল 100 ওস্তাদ। ওকে, ঠিক আছে, আসেন এবার পরেরটায় আসি। পরেরটা যদি আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। আসেন কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির হিসাবটা যদি আমরা আসি, কম্পারেটিভ ডিগ্রির হিসাব কি? কম্পারেটিভ ডিগ্রি বা আনইকুয়াল কম্প্যারিজন। কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন। কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন। কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজন। এই কম্পারেটিভ বা আনইকুয়াল কম্প্যারিজনের হিসাবটা হলো, মনে রাখবেন, এখানে D2 কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন হয়। কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন হয়, অর্থাৎ দেন থাকলে দেনের আগে আমার অলওয়েজ কম্পারেটিভ ডিগ্রি নিতে হয়। দেন থাকলে এমনই হবে, কোশ্চেন অপশন দিয়ে দিবে। জাস্ট কোশ্চেন কেমন হবে বলতে কি, কোশ্চেন তোমাকে অপশন দিয়ে দিবে যে কোন অপশনটি সঠিক, কোন অপশনটি সঠিক। তো তোমার সঠিক অপশন নির্ণয় করতে হবে। এখন তুমি সঠিক অপশন কখন জানবা? যদি তুমি ব্যাপারটা বুঝো, তাইলেই না সঠিক উত্তর অ্যান্সার করতে পারবা। এখন বোর্ডে তো লিখে লিখে 4টা অপশন দিয়ে 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 যদি এক্সাম্পল দিতে যাই, আমার একটা ক্লাস 4 ঘন্টা চলে যাবে। দেখো আমরা যদি এরকম, আর এইগুলা তো কমন টপিক, ছোটবেলা থেকে একটু আধটু পড়ছি। দেখো আমরা যদি এরকম বলি, হি ইজ দ্য বেটার, নাকি বেটার, নাকি গুড, নাকি বেস্ট দেন আই, বলেন কি হবে? এই যে দেন আছে, দেন থাকলে আমরা কোন ডিগ্রি নিব ভাই? দেন থাকলে আমরা কোন ডিগ্রি নিব? খাটাস গুলা দেন থাকলে বলে বেস্ট, ওরে বান। দেন থাকলে নিতে হয় কম্পারেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসানো যায় না। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে না, ক্রস, তাই কাটা। এখন দেখো তাহলে দেন, দেন থাকলে D2 হবে, দেন থাকলে D2 হবে। এই যে দেখেন আমরা বলছি কি, কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসানো যায় না। এবার দেখেন, এইবার যেই ব্যাপারটা হলো কিন্তু, এখানে দেখেন আমি একটা কিন্তু টেনে দিছি, তার মানে এখানে নিশ্চয়ই কিছু গ্যাপলা আছে। সেই গ্যাপলাটা কি আসেন দেখেন, of the two both of them of the twins of the pair of the couple তারপর আসি দেখেন ডাবল কম্পারেটিভ। এখন ডাবল কম্পারেটিভ জিনিসটা কি ভাই? ডাবল কম্পারেটিভ জিনিসটা বুঝাই। ডাবল কম্পারেটিভ মানে হলো দাদা। যদি একই বাক্যে দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, দুটোর পূর্বেই দা দিতে হয়। একই বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর পূর্বেই দা দিতে হয়, এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ, দাদা। এখন এই দাদা হইলে কি হবে? এদের ক্ষেত্রে ভাই একটা কিরিঞ্চি আছে, সেই কিরিঞ্চিটা কি? এদের ক্ষেত্রে কিরিঞ্চি হলো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে D2। দেখেন D2 এর পূর্বে দা, কিন্তু দেন হবে না, দেন বসে না। দেখেন আপনারা আমার সাথে একটু মুখস্থ করেন, of the two, both of them, of the twins, of the pair, of the couple, ডাবল কম্পারেটিভ। দা হবে দেন হবে না, মুখস্থ করেন। দা হবে দেন হবে না, দা হবে দেন হবে না।
এটা চিকন সিস্টেমটা কি দেখেন, এই যে কম্পারেটিভের ক্ষেত্রে কখন দেন, কখন দা বসাবেন আর কখন দা বসাবেন না, সেটার একটা চিকন সিস্টেম বলে দেই। দা থাকলে দেন হবে না, দেন থাকলে দা হবে না। বাচ্চা লোক একটু পড়ি, দা থাকলে দেন হবে না, দেন থাকলে দা হবে না, মুখস্থ করে নেই। দা থাকলে দেন হবে না, দেন থাকলে দা হবে না। ব্যাপারটা কি বুঝে আসছে? দেখেন আমি যদি একটা এক্সাম্পল দেই, হি ইজ স্মার্টার নাকি স্মার্ট নাকি দা স্মার্টার, স্মার্টার নাকি দা স্মার্টেস্ট, স্মার্টেস্ট অফ দা পেয়ার। দেখেন হি ইজ স্মার্টার, দ্য স্মার্ট অর দ্য স্মার্টার অর দ্য স্মার্টেস্ট অফ দ্য পেয়ার, কি হবে? দেখেন ওই যে খেয়াল করুন কি আছে শেষে ভাই, ওই যে খেয়াল করুন শেষে আছে পেয়ার। দেখেন ওইখানে আছে পেয়ার, পেয়ার থাকলে কি হবে ওস্তাদ? পেয়ার থাকলে আমরা বলছি ডি টু হবে, পেয়ার থাকলে ডি টু হবে এবং দা বসবে। আর ওই যে চিকন সিস্টেম মনে রাখেন, দেন না থাকলে দা হবে, দা থাকলে দেন হবে না, আবার দেন থাকলে দা হবে না। যেহেতু এখানে দেন নাই তাহলে দা হবে, যেহেতু দেন নাই তাই দা হবে। তাই কি স্মার্টার, হি ইজ দ্য স্মার্টার অফ দ্য পেয়ার, হি ইজ দ্য স্মার্টার অফ দ্য পেয়ার। এবার বলেন আমি যদি এরকম বলি, সুমাইয়া ভাইয়ার কত চিন্তা করে, ইস ভাইয়ার নাকি মন খারাপ। একদমই না ভাইয়া, মন খারাপ আমার একদমই না, একটু টায়ার্ড জাস্ট, সকাল থেকে ক্লাস নিচ্ছি তো। দেখো আমি যদি বলি, তো ও আমার একটু তেল দিচ্ছে, আমিও ওকে একটু তেল দেই। সুমাইয়া ইজ বিউটিফুল অফ দা কাপল। এবার বলেন কি হবে? এখানে বিউটিফুলের কোন রূপ হবে? এখানে বিউটিফুলের কোন রূপ হবে? আরে শুধু ডি টু, ডি টু মানে কি খাটাস? আচ্ছা দেখো চমৎকার, দেখেন এখানে কাপল আছে, কাপল আছে, কাপল কথাটা থাকলে, আরে বেটা কাপল তো খারাপ না, কাপল মানে জোড়া, ওই জোড়ার মধ্যে সুমাইয়া বেশি সুন্দর। মাইন্দার গুলা কাপল শুনলে এইভাবে যে পোলা মেয়া মনে হয়, কাপল মানে জোড়া। আচ্ছা দেখেন 3 নাম্বারটা কি বলবো? আচ্ছা দেখেন এখানে কাপল আছে তাই দেন নাই, দেন নাই দা হবে, তাহলে আমরা এখানে কি বলবো? দা মোর বিউটিফুল, দা মোর বিউটিফুল, বিউটিফুল অফ দ্য কাপল, the more beautiful of the couple, বা he is nice of the two। ওস্তাদ এবার বলেন কি হবে? he is nice of the two, ভার্ব এইখানে অ্যাডজেক্টিভের কোন ফর্ম হবে? he is nice of the two। দেখেন দেন নাই, দেন নাই তাহলে কি করব? দেন না থাকলে, চমৎকার ভাই। এই যে আমি যেই ব্যাচগুলোতে ক্লাস নেই, এই ব্যাচের পোলাপানগুলা মনে হয় যে আমার কথা একটু ইজিলি ক্যাচ করতে পারে, এবং এগুলা মাইন্ডার হইলেও এগুলার মধ্যে আবার গিনিসও আছে, মাইন্ডারের মধ্যে গিনিস। মাইন্ডার তো তোরা সবই, দা নাইসার, হি ইজ দ্য নাইসার অফ দ্য টু, হি ইজ দ্য নাইসার অফ দ্য টু। তাহলে এই হলো লাইক কম্পারেটিভের ব্যাপার। এখন দেখ আমরা যদি হলে কয়েকটা কম্পারেটিভের কথা বলি, হচ্ছে সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র। সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, এই চারটা মনে রাখলেই হবে।
সিনিয়র জুনিয়র সুপেরিয়র আর হইল ইনফেরিয়র। এদের ক্ষেত্রে মনে রাখবা টু হবে, টু প্লাস ওপি। এখন ওপি মানে মনে আছে তো অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। তাহলে মনে রাখতে হবে যে সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র আর হচ্ছে এই শব্দগুলো কম্পারেটিভ ডিগ্রি, এই শব্দগুলো হলো কম্পারেটিভ ডিগ্রি। তোরা এতদিন ক্লাস করার পর মাইন্ডার কি জানোস না? মাইন্ডার মানে কামলা, শ্রমিক, বরিশাল্লা ভাষা। তোরা খাড়াস গুলা তোরা পারো না, পারো কি করতে পারো আমারে? তো দেখো এখানে এই সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র এই শব্দগুলো কম্পারেটিভ ডিগ্রি, এদের পূর্বে মোর মোস্ট বসানো যাবে না। কিন্তু তোমরা বলো অনেকেই সিনিয়র মোস্ট, জুনিয়র মোস্ট, মোর সিনিয়র, মোর জুনিয়র, এগুলা ভাই হবে না, ঠিক আছে? এইগুলার ক্ষেত্রে এরা নিজেরাই কম্পারেটিভ, তাই এদের ক্ষেত্রে অন্য কোনো কিছু বসানোর দরকার নাই। এবং এদের পূর্বে পরে দেনও হবে না, এদের পরে দেন না হয়ে টু হবে, দেন না হয়ে টু হবে, এবং এদের পর প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হবে। আচ্ছা দেখো মোস্তাক খাটাস পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা ঠিক নাই। দেখো আমরা যদি এরকম বলি হি ইজ সিনিয়র দেন টু আই নাকি মি? বলেন সিনিয়র দেন না টু? সিনিয়র দেন না টু? সিনিয়র দেন না, সিনিয়র টু। চমৎকার। এবার হবে টু এর পর অবজেক্ট প্রোনাউন দিব, হি সিনিয়র টু মি, হি সিনিয়র টু মি। এখন দেখেন আমরা যদি এরকম বলি ডোন্ট ফিল, ডোন্ট ফিল ইনফেরিয়র, ইনফেরিয়র দেন নাকি টু হি নাকি হিম? বলেন কি হবে? ডোন্ট ফিল ইনফেরিয়র দেন নাকি টু? ইনফেরিয়র টু হিম। চমৎকার, তোমরা তো মাখন। ডোন্ট ফিল ইনফেরিয়র টু হিম, ডোন্ট ফিল ইনফেরিয়র টু হিম। তার থেকে নিজেকে ছোট মনে করো না। এ বাক্যটার অর্থ হলো তার থেকে নিজেকে ছোট মনে করো না। ইনফেরিয়র মানে হীনমন্যতায় ভোগা, নিজেকে ছোট মনে করা। নিকৃষ্ট না, নিকৃষ্ট না মানে নিজেকে ছোট ছোট মনে করা। অনেকে বলে না, অনেকে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, অনেকে সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, মানে অনেকে খুবই উচ্চাকাঙ্ক্ষী ভাবে নিজের, আমি বড় লোক, আরেকজন অনেকে ভাবে আমি মনে হয় গরিব। এই টাইপের অনেক চিন্তা ভাবনা অনেকের থাকে না। আরে আমার তো আইফোন নাই, নিজে ফোন বের করতে পারে না। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো। হ্যাঁ আরে আমার আইফোন নাই, আমি ফোন বের করব ওর সামনে, নিজের গরিব গরিব ভাবে। আরে ভাই ওপি, ওপি এর পর প্লাস না, ওপি মানে অবজেক্ট প্রোনাউন, প্লাস প্লাস কিছু দেই নেই। ওপির পরে লিখেছি ওপি মানে অবজেক্ট প্রোনাউন, ওইটা লিখে দিয়েছি, তোমরা হয়তো অনেকে ভুলে যেতে পারো এই জন্য। আচ্ছা তাহলে একটু বুঝেছি, আই গেস একটু বুঝেছো। আচ্ছা এবার আসি দেখো দেখেন এবার আমরা দেনের একটা এখানে খেলা আছে ভাই, এখানে দেনের একটা খেলা আছে, দেন এখানে একটা মেজর রোল প্লে করে, দেন এখানে একটা মেজর রোল প্লে করে। এত কাছে থেকে নিজের ছবি কেমন দেখা যায় ভাই, আমি নিজেই ভয় পেয়ে যাই কি আমার এটা কি। এত কাছের তে ভাই, তোমরা আমারে দেখে ভয় পাও না? নিজের এইটা তো কাছের তে দেখে ভয় লাগে। আচ্ছা দেখো
যাই হোক, আমরা এখন এই যে দেন এর ক্যালমা আছে একটা, বলেন দেন, মুখস্থ করেন যেমন তেমন। দেন হইলো যেমন তেমন, ভাই মুখস্থ করেন দেন হলো যেমন তেমন। আমার সাথে সাথে কয়েকবার পড়েন, দেন হলো যেমন তেমন। দেন হলো যেমন তেমন, অর্থাৎ দেনের আগে যেমন পরে তেমন। দেনের আগে যেমন পরে তেমন, দেন হলো যেমন তেমন। তাহলে এখন যেমন তেমন মানে কি? দেনের পরে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, দেনের পরে কম্পারেটিভ ডিগ্রি বসবে। দেনের আগে পজিটিভ ডিগ্রি হলে দেনের পরে পজিটিভ ডিগ্রি হবে। সরি, দেনের পরে কম্পারেটিভ ডিগ্রি হলে দেনের আগে কম্পারেটিভ, কিন্তু হ্যাঁ পজিটিভ ডিগ্রি হবে, কিন্তু আগে একটা মোড় দিতে হবে। এটাই হলো ক্যালমা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। দেনের ক্ষেত্রে দেনের নিয়ম যেমন তেমন, দেনের আগে যেমন পরে তেমন। আগে কম্পারেটিভ পরে কম্পারেটিভ, আগে পজিটিভ পরেও পজিটিভ, কিন্তু আগে পজিটিভ হলে একটা মোড় বসাইতে হবে। আগে পজিটিভ হলে একটা মোড় বসাইতে হবে। যেমন দেখেন, আমরা যদি এরকম বলি যে হি ইজ বেটার দেন ব্যাড, বলেন তো এই বাক্যটা কি লুল নাকি লুলা? হি ইজ বেটার দেন ব্যাড, এই বাক্যটা কি লুল হবে নাকি লুলা হবে? লুলা। জি চমৎকার। দেখেন যেমন তেমন কিন্তু হয় নাই, যেমন তেমন হয় নাই, আগে কম্পারেটিভ পরে হইলো পজিটিভ। তাহলে কি খেলা হইছে? খেলা হয় নাই, যেমন তেমন হয় নাই, তাহলে এটা লুলা। সঠিক হবে কেমনে? দেখো সঠিক হবে, দেনের পরে আছে ডি1, তাই পরে যদি ডি1 রাখি, আগেও কি করতে হবে? ডি1 আনবো, আগেও আনবো ডি1। তাহলে দেখো দেন, আগে দিলাম ডি1 গুড। এখন দেখো গুড দিলে একটা কি দিতে হবে? গুড দিলে একটা কি করতে হবে? এই যে ডি1 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 ডি1, তাই গুড দিলে একটা মোর দিতে হবে, মোর। তাহলে এখানে আমরা বলবো হি ইজ মোর গুড দ্যান ব্যাড। হি ইজ মোর গুড দ্যান ব্যাড, হ্যাঁ এটা বলতে পারি। অথবা ওই নিয়ম, ওই যে ডি2 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 ডি2, হি ইজ বেটার দ্যান ওয়ার্স, ইজ বেটার দ্যান ওয়ার্স। এই হলো খেলা, ইজ বেটার দ্যান ওয়ার্স, দুটোই তুমি বলতে পারো। এইটা বিসিএস এ আসছিল, হি ইজ মোর গুড দ্যান ব্যাড, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। হ্যাঁ, দেনের আগের ওয়ার্ডটা চিনবো দেনের পরের ওয়ার্ড দেখে। তো ওই যে দেন মানেই আগে যেমন পরে তেমন, আগে পরে দুইটাই একই রকম হইতে হবে। আচ্ছা, ক্লেভারের ক্ষেত্রে উচ্চারণে তো দুটি ভাওয়েল, এক্ষেত্রে ক্লেভার আর ক্লেভারার। আচ্ছা, কিছু তো থাকে অলওয়েজ, কিছু তো থাকে ব্যতিক্রম, ঠিক আছে। সো এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল। তুমি দেখো এই যে মৃত্তিকা, হ্যাপির ক্ষেত্রেও হ্যাপিতে কিন্তু ভাওয়েল অক্ষর দুইটা, হ্যাপি শব্দে অক্ষর আছে দুইটা, হ্যাপি। হ্যাপি শব্দটা যদি লিখি আমরা, দেখো হ্যাপি, হ্যাপি শব্দটা যদি আমি লিখি, এটার উচ্চারণ হয় হ্যাপি, হ্যাপি। দেখেন হ্যাপি, এই যে হ্যাপি, তো এই যে একটা দুইটা দুইটা অক্ষর আছে, ঠিক আছে, দুইটা অক্ষর আছে, কিন্তু এটা তো হয় হ্যাপি, মোর হ্যাপি কিন্তু হয় না, হয় হ্যাপিয়ার। কিছু কিছু আছে ব্যতিক্রম, যাদেরকে আপনি সব কি সব রুলই কি পড়তে হবে কম্পারিজনের এক না? আচ্ছা ভাইয়া আবার বুঝিয়ে দেন। দেখেন এখানে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? বেশি অ্যাপ্রোপ্রিয়েট দুইটাই, কিন্তু এইটা বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, এই নিয়মটা আসে না। এই নিয়মটা খুব কম, সরি, এই প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি তো বললাম প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দ্বিতীয়টা খুব কম জায়গাতেই আসছে, প্রথমটা অনেক জায়গায় আসছে। দেখো এটা একটু কনফিউজিং টাইপের, তো এই জন্য এইটা বেশি দেয়, এটা বেশি দেয়। আচ্ছা, সব রুল পড়তে হবে না, যেই রুলগুলো ইম্পর্টেন্ট আমি তো সেই রুলগুলোই তোমাদেরকে ক্লাসে পড়াই, এটা তো বুঝতে হবে। আচ্ছা, তাহলে কম্পারেটিভ গেল।
কম্পারেটিভ গেল। এবার দেখেন সুপারলেটিভ। সুপারলেটিভ সুপারলেটিভ ব্যাপারটা আমরা মনে রাখবেন, সুপারলেটিভ দুই ভাবে হতে পারে। একটা সুপারলেটিভ দা যুক্ত, আমরা ছোটবেলায় যেভাবে পড়ছি, আমার নিয়মটা আপনি একটু ডিফারেন্ট দেখবেন। সেটা হলো দা যুক্ত সুপারলেটিভ কখন হয়? দা যুক্ত সুপারলেটিভ হয় নাউনটা সিঙ্গুলার হলে। আমি ফোকাস করব নাউনে। মনে রাখবেন, নাউন সিঙ্গুলার হলে দা যুক্ত সুপারলেটিভ হয়। নাউন সিঙ্গুলার হলে দা যুক্ত সুপারলেটিভ। আর এইটাকে পজিটিভ করতে হয় নো আদার দিয়ে। তাহলে দেখুন, নাউন সিঙ্গুলার পজিটিভ হবে নো আদার, সিঙ্গুলার নাউন নো আদার, সিঙ্গুলার নাউন নো আদার, সিঙ্গুলার নাউন দা যুক্ত সুপারলেটিভ। তাহলে দেখুন, নো আদার প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস অ্যাজ বা সো প্লাস ডি1 প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। নো আদার প্লাস সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব অ্যাজ বা সো প্লাস ডি1 প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। আসুন দেখি, আমরা যদি বলি কম্পারেটিভ। কম্পারেটিভ দেখুন, সিঙ্গুলার নাউন যুক্ত কম্পারেটিভ হবে সাবজেক্ট ভার্ব প্লাস ডি2। ডি2 মানে কম্পারেটিভ ডিগ্রি। মনে রাখবেন, নাউন সিঙ্গুলার হলে হবে দেন এনি আদার, সিঙ্গুলার নাউন হলে হবে দেন এনি আদার প্লাস সিঙ্গুলার নাউন। আসেন দেখেন, আমি আপনাকে বুঝাই ব্যাপারটা, যেহেতু অ্যাডমিশন টেস্টে অপশন দিয়ে দিয়ে আসবে, আপনাকে কনফিউশন করে দিবে নাউনের মধ্যে। দেখবেন নাউনটা হুট করে প্লুরাল দিয়ে দিছে। তাহলে দেখেন, আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট, বয় নাকি বয়েস? বলেন, হি ইজ দ্য বেস্ট বয় নাকি বয়েস? এই যে দা যুক্ত সুপারলেটিভ আছে, তার মানে নাউনটা হবে সিঙ্গুলার, হি ইজ দ্য বেস্ট বয়। এবার খেয়াল করেন, পজিটিভ আমি করব কি দিয়ে? সিঙ্গুলার নাউন হলে পজিটিভ করব কি দিয়ে? নো আদার দিয়ে। এটা কিন্তু গত বছর এই যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম, যে এটা কিন্তু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসছে, সি ইউনিটে এসেছে, ঠিক আছে, গত বছর ডিগ্রি। তাহলে দেখেন, আমরা নো আদার, নো আদার, তারপর নাউন সিঙ্গুলার, নো আদার বয়, ভার্বটাও হবে সিঙ্গুলার, ইজ, তারপর অ্যাজ বা সো, তুমি দুটোই দিতে পারো, অ্যাজ গুড অ্যাজ হি। দেখো, কম্পারেটিভ সিঙ্গুলার নাউন হলে কম্পারেটিভ করব আমরা এনি আদার দিয়ে, কম্পারেটিভ করব আমরা এনি আদার দিয়ে। সেক্ষেত্রে কি? সাবজেক্ট ভার্ব, তারপর কম্পারেটিভ ডিগ্রি বেটার, তারপর দেখেন বেটার দেন। আমরা যদি বলতে চাই নাউন সিঙ্গুলার, তাই আমরা দিব কি? এনি আদার, এনি আদার বয়। এর একটু তুলে নেই, ইজ বেটার দেন এনি আদার বয়। এনি আদার বয়েস কিন্তু ভুলেও ভাববেন না, হবে না কিন্তু, বয়েস হবে, হবে হলো বয়। হি ইজ বেটার দেন এনি আদার বয়। আরে এই বাক্যটা নেগেটিভ না, কি রে ভাই? নো নো আছে, বাক্যটা নেগেটিভ না। এটা তুলেছি। আচ্ছা দেখেন, এবার আসি ওয়ান অফ দা যুক্ত যদি সুপারলেটিভ হয়, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ হলে, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভের ক্ষেত্রে নিয়ম কি? ওয়ান অফ, মনে রাখবেন, ওয়ান অফ দা, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ যদি হয়, সেটার ক্ষেত্রে নাউন হবে প্লুরাল। হিসাব হলো নাউন সিঙ্গুলার প্লুরালের, প্লুরাল নাউন। ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ হলে নাউন হবে প্লুরাল। এখন প্লুরাল নাউন হলে তার পজিটিভ করার নিয়ম হলো ভেরি ফিউ। প্লুরাল নাউন হলে তাকে পজিটিভ করার নিয়ম হলো ভেরি ফিউ। তাহলে আসেন দেখেন, ভেরি ফিউ, ভেরি ফিউ, তারপর নাউনটা হবে প্লুরাল,
তার ভার্বটাও হবে প্লুরাল, তারপর আসবে না, প্লাস D1 প্লাস S প্লাস সাবজেক্ট। এখন দেখো কম্পারেটিভের ক্ষেত্রে ব্যাপার কি হলো, সাবজেক্ট ভার্ব প্লাস D2 প্লাস দেন মোস্ট আদার। নাউন প্লুরাল হলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার বা দেন অল আদার, দেন মোস্ট আদার বা দেন অল আদার প্লাস নাউন প্লুরাল। খেয়াল করি, আমরা যদি এখানেই বলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় নাকি বয়েজ, বলেন কি হবে? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় নাকি বয়েজ? এই যে দেখুন ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকলে নাউনটা হবে প্লুরাল, আমরা দিব হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। এবার দেখেন এটার কম্পারেটিভ নাউন পজিটিভ কি হবে, নাউন প্লুরাল হলে আমরা পজিটিভ করব কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। নাউন প্লুরাল আমরা পজিটিভ করব ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ, তুমি যদি ছোটবেলা যেইভাবে পড়ছো ওভাবে চাইলে পড়তে পারো, কিন্তু আমি এভাবে পড়াই এবং আমি প্রতিটা জায়গায় চেষ্টা করি যে ফোকাস রাখার, যেমন প্রতিটা পয়েন্ট যেন ঠিক থাকে, কারণ অপশনে থাকবে বিভিন্ন জায়গায় তোমাকে কনফিউজ করে দিতে পারে, ঠিক আছে? তো তুমি যেন কনফিউজ না হও। ভেরি ফিউ, তারপর দেখো নাউন প্লুরাল ভেরি ফিউ বয়েজ, এবং দেখো তার ভার্ব প্লুরাল আর, ভেরি ফিউ বয়েজ আর as good as he, very few boys are as good as he। এখন যদি এটা আমরা সুপারলেটিভে বলি, কম্পারেটিভে বলি, কম্পারেটিভে বললে হবে he is better than most other boys, he is better than most other boys। এই হলো ডিগ্রির এই নিয়মগুলা। তুলে নেই, আই গেস তোলা হয়ে গিয়েছে। জিনিসটা সোজাও ছিল একটু, কম্পারেটিভলি বুঝতে পেরেছেন আশা করছি সবাই। এবার দেখেন অযৌক্তিক কিছু যদি তুলনা করি, অযৌক্তিক যদি তুলনা করি, অযৌক্তিক তুলনা কি? আচ্ছা দেখো, আমরা যদি অযৌক্তিক তুলনার কথা বলে থাকি, অযৌক্তিক তুলনা কেমনে হয়? দেখেন অযৌক্তিক তুলনা হলো ইলজিক্যাল কম্প্যারিজন। ইলজিক্যাল কম্প্যারিজন, ইলজিক্যাল কম্প্যারিজন জিনিসটা কি? ইলজিক্যাল কম্প্যারিজন হলো পরোক্ষ তুলনা, পরোক্ষ তুলনা বা অযৌক্তিক তুলনা, পরোক্ষ তুলনা বা অযৌক্তিক তুলনা। এই জিনিসটা কি? দেখো পরোক্ষ তুলনা হলে নাউন সিঙ্গুলার হলে তোমরা বসাবা দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ। আর যদি নাউনটা হয় প্লুরাল, যদি হয় প্লুরাল তাহলে তোমরা বসাবা দেন দোজ অফ, দেন দোজ অফ। এখন এই যে পরোক্ষ তুলনা কি আর প্রত্যক্ষ তুলনা কি, এই জিনিসটা আমরা বুঝাচ্ছি। হ্যাঁ ভেরি ফিউ কি অলওয়েজ অ্যাফার্মেটিভ? হ্যাঁ ভেরি ফিউ অলওয়েজ অ্যাফার্মেটিভ। আচ্ছা দেখো, আমরা যদি এরকম বলি ঢাকার আম, রাজশাহীর আম ঢাকার আমের থেকে ভালো, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দেন ঢাকা। বলেন
বাক্যটা কি ঠিক আছে? বাক্যটা কি লুল নাকি লুলা বাক্য বলেন তো? এখানে কি বলেন ভাই রাজশাহীর সাথে ঢাকার তুলনা করা হয়েছে, নাকি রাজশাহীর আমের সাথে ঢাকার আম? এটা লুলা, কারণ এখানে কিন্তু রাজশাহীর সাথে ঢাকার তুলনা হয় নাই ভাই, রাজশাহীর আমের সাথে ঢাকার আমের তুলনা হয়েছে। তাহলে এখানে হলো বাক্যটা ইলজিক্যাল হয়ে গেছে, বাক্যটা লুলা হয়েছে মাইন্ডার। তাহলে এটাকে লজিক্যাল করব কি দিয়ে? দেন দ্যাট অফ দিয়ে অথবা দেন দোজ অফ দিয়ে। এবার বলেন এই বাক্যে কি বসবে, দেন দ্যাট অফ না দেন দোজ অফ? দেন দ্যাট অফ না দোজ অফ বসবে? খেয়াল করি, নাউনের দিকে তাকাই, এই যে দেখুন, এই যে খেয়াল করি নাউন, দ্য ম্যাঙ্গোজ আছে, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হইলো প্লুরাল, ম্যাঙ্গোজ হলো যেহেতু প্লুরাল, তাহলে আমি এখানে নিব কি, দেন দোজ অফ ঢাকা, দেন দোজ অফ ঢাকা। তাহলে দেখেন, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ ঢাকা, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ আর বেটার দেন দোজ অফ ঢাকা। এখন দেখেন, দ্য হার্ট অফ শুভ ইজ বিগার দেন হচ্ছে শাহরুখ খান। বলেন হইছে? দ্য হার্ট অফ শুভ ইজ বিগার দেন শাহরুখ খান হয় নাই ভাই, বাক্যটা হয় নাই ভাই। এটা আসলে শাহরুখের আত্মা থেকে শুভর আত্মা অনেক বড়, শাহরুখের আত্মা থেকে শুভর আত্মা অনেক বড়। তাই আমরা উত্তরটা কি দিব, দ্য হার্ট অফ শুভ ইজ বিগার দেন দ্যাট অফ শাহরুখ খান। দ্য হার্ট অফ শুভ ইজ বিগার দেন দ্যাট অফ শাহরুখ খান, বিগার দেন দ্যাট অফ শাহরুখ খান, শাহরুখ খান। The heart of Shubho is better than that of Shahrukh Khan. আমি কোন সাহসে এতক্ষণ পর্যন্ত পাওয়ার অন না দিয়ে ল্যাপটপ চালাচ্ছি, আল্লাহ। দাঁড়াও ভাই, ল্যাপটপের, আমি ল্যাপটপ চার্জে না বসে এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আমি কি কেমনে হইলো ব্যাপারটা? খারাও ভাই, খারাও খারাও, দাঁড়াও দাঁড়াও ভাই, আগে ঠিক করে নেই জিনিসটা, ল্যাপটপ চার্জে বসে দিই। আরে জান্নাতুল, সেটা হলো দেখো, অ্যাজ অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়, কিন্তু সো কেবল নেগেটিভের বেলা ব্যবহার করা যায়। প্রথমে বেটা বুঝো না বেটা, অ্যাজ যে কোনো বাক্যে ব্যবহার করা যায়, কিন্তু সো কেবল নেগেটিভে ব্যবহার করতে হয়। এই জন্য আর কি, অ্যাজ পজিটিভে অ্যাফার্মেটিভে ব্যবহার করতে পারবো, নেগেটিভে ব্যবহার করতে পারবো, কিন্তু সো কে অ্যাফার্মেটিভে ব্যবহার করতে পারবো না। এই হলো পার্থক্য। এই তো, তাহলে দেখেন এখানে কিন্তু শুভর হার্টের সাথে শাহরুখ খানের হার্ট তুলনা করা হয়েছিল। এখন এই যে দেখুন, হার্ট আছে এখানে সিঙ্গুলার, হার্ট হইল সিঙ্গুলার, তাই আমরা বলছি দেন দ্যাট অফ শাহরুখ খান, দেন দ্যাট অফ শাহরুখ খান। ওকে, আশা করছি যে কম্পারিজনের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো আমি আপনাকে বুঝাইতে পারছি। এখানে দেখেন,
আরেকটা আরেকটা ছোটখাটো জিনিস আছে, যদিও আমি আপনাদের হচ্ছে এর ক্লাসে পড়াইছিলাম, অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছিলাম ভেরি এবং মাচের একটা ব্যবহার। ডিগ্রির ক্ষেত্রে ভেরি এবং মাচের একটা ব্যবহার আমি আপনাদের মোস্ট প্রবাবলি হচ্ছে দেখিয়েছিলাম, মোস্ট প্রবাবলি না অবশ্যই দেখিয়েছিলাম, ভেরি এবং মাচ। দেখেন তারপর আজকেও আবার দেখাই, ভেরি প্লাস D1, মাচ প্লাস D2, মাচ প্লাস D2, ভেরি প্লাস D1, মাচ প্লাস D2। আসো দেখো, ভেরি গুড আর বেটার, বলো কি হবে, ভেরি গুড না ভেরি বেটার? ভেরি গুড না ভেরি বেটার? ভেরি গুড। এবার আসেন দেখেন, মাচ গুড আর বেটার, মাচ গুড আর বেটার, বলেন কি হবে, মাচ গুড না মাচ বেটার? মাচ বেটার। দেখেন ভেরি নাকি ভেরি বিউটিফুল নাকি ভেরি মোর বিউটিফুল? ভেরি মোর বিউটিফুল, বলেন ভেরি বিউটিফুল নাকি ভেরি মোর বিউটিফুল? ভেরি বিউটিফুল, জি চমৎকার, ভেরি বিউটিফুল। এবার দেখেন মাচ, মাচ বিউটিফুল নাকি মাচ মোর বিউটিফুল? মাচ, এটা কিন্তু ঢাবির 18 সালের প্রশ্ন, ঢাবির 18 সালের প্রশ্ন। মাচ বিউটিফুল নাকি মাচ মোর বিউটিফুল? চমৎকার, মাছ আছে, মাছ থাকলে D2 হবে, D2। এই D2 হলো মোর বিউটিফুল। ভেরি বিউটিফুল, মাচ মোর বিউটিফুল, ভেরি গুড, মাচ বেটার, ভেরি স্মার্ট, মাচ স্মার্টার, ভেরি স্মার্ট, মাচ স্মার্টার, ভেরি ব্যাড, মাচ ওয়ার্স, ভেরি নাইস, মাচ নাইসার, ভেরি লুল, মাচ লুলার। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এই আমাদের যেই ইয়ের হিসাব ছিল, এটার কি বলে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে হিসাব ছিল, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কম্প্যারিজন শেষ, কম্প্যারিজন শেষ ওস্তাদ, কম্প্যারিজন শেষ, ঠিক আছে। এখন যেই প্রসঙ্গগুলো আছে ওই প্রসঙ্গগুলো আমরা দেখবো ব্রেক কি বাদ, ওই প্রসঙ্গগুলো দেখবো আমরা ব্রেকের পরে। তো এখন আমরা একটা ছোটখাটো ব্রেকে আশা করি যেতে পারি। ফরিদপুরও আসা হয়েছে আমার, বললাম তো বাংলাদেশের 45টা জেলায় আমি মোস্ট প্রবাবলি গিয়েছি, তো অনেকগুলা জেলায় আমার ঘোরা হয়েছে, সৌভাগ্য দিয়েছেন আল্লাহ, অনেকগুলা জেলায় ক্লাসও নিয়েছি। তো দেখেন আমরা যদি বলি টুয়াইস বা থ্রাইস, ট্রাইস বা থ্রাইস, মনে রাখবেন টুয়াইস থ্রাইস থাকলে হবে as much as, টুয়াইস থ্রাইস থাকলে as much as, 2 times 3 times 4 times ইত্যাদি থাকলে হবে as many as, 2 times 3 times ইত্যাদি টাইপের কোনো কিছু যদি থাকে 2 times 3 times, সেক্ষেত্রে আমরা নিব as many as, as many as। তাহলে দেখেন আমরা যদি বলি এরকম টাইপের যে this jacket costs twice as many নাকি much as that, বলেন কি হবে, this jacket costs twice as many নাকি much as that? জি, এই যে চমৎকার, দেখুন এখানে আছে টুয়াইস, তাই যেহেতু টুয়াইস আছে আমরা এখানে উত্তর করব মাচ। this jacket costs twice as much as that। এখন যদি বলি I have watched the movie, I have watched the movie
2 times as much নাকি many as he বলেন এবার কি হবে I have watched the jacket I have watched the movie 2 times as এই যে খেয়াল করি 2 times আছে 2 times আছে তাই আমরা এখানে ইউজ করব many 2 times as many as he তো এই কম্পারিজনের মোটামুটি খুঁটিনাটি যে জিনিসগুলো ছিল মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল we have covered আমরা কভার করে ফেলেছি এখন আমরা আরো কিছু টপিক দেখব সেটার মধ্যে একটা টপিক আছে মনে করেন প্যারালেলিজম একটা টপিক আছে প্যারালেলিজম এই প্যারালেলিজমের একটু অংশ আমরা একটু আগে দেখেছিলাম বাকি অংশটুকু আমরা এখন দেখব প্যারালেলিজম প্যারালেলিজম টপিকটার নাম হলো প্যারালেলিজম প্যারালেলিজম মানে হলো কি সমান্তরালতা প্যারালেলিজম অর্থ হলো সমান্তরালতা দেখেন এই সমান্তরালতা জিনিসটা কি কিছু কিছু শব্দ আছে কমা খেয়াল করি কমা and or but then either or neither nor not only but also both and এদের খেয়াল করি এদের আগে যেমন পরে তেমন তাহলে এখানেও মনে রাখবেন যেমন তেমন প্যারালেলিজম অর্থ হলো যেমন তেমন আগে নাউন পরে নাউন আগে ভার্ব পরে ভার্ব আগে জিরান্ড পরে জিরান্ড আগে ইনফিনিটিভ পরে ইনফিনিটিভ আগে ভার্বের সাথে এস পরে ভার্বের সাথে এস আগে ভি2 পরে ভি2 আগে ক্লজ পরে ক্লজ আগে ফ্রেজ পরে ফ্রেজ সহজ কথা আগে যেমন পরে তেমন আগে হবে যেমন পরে হবে তেমন এই শব্দগুলো থাকলে শব্দগুলো কি কমা and or but then either or neither nor not only but also both and as well as তো এই জিনিসগুলার আগে যেমন পরে তেমন নিদার সাথে নর দেই নেই সরি নিদার সাথে নর দেই নেই আচ্ছা নট অনলি ওকে ফাইন ओके देख बेटा तो तुम बुझो ही गलती से मिस्टेक हो जाता है कभी कभार देखो वाटर boils and will escape বলেন water boils and will escape বাক্যটা কি লুল না লুলা water boils and will escape এটা কি লুল নাকি লুলা লুলা জি চমৎকার লুলা বলতো তাহলে সঠিক কি হবে দেখুন and এর আগে খেয়াল করি আছে boils s আছে তাহলে and এর পরে হবে কি ভার্বের সাথে s and এর পরে হবে ভার্বের সাথে s water boils and escapes water boils and escapes water boils and escapes এবার দেখি উপরে যদি লিখি আমরা উপরে হচ্ছে এরকম লিখি he likes to sing to dance আচ্ছা he likes to sing to dance and playing বলেন he likes to sing Allah sings can be see he likes to sing to dance and play বলে হবে
যে এখানে উইল হবে না ভাইয়া, এখানে উইল কেন হবে? কারণ আগে V1 আছে, পরে V1 হবে। আচ্ছা দেখেন, হি লাইকস টু সিং, টু ডান্স এন্ড প্লে, নাকি টু প্লে? এন্ড দেখেন, হি লাইকস টু সিং, টু ডান্স, এই যে টু সিং, টু ডান্স, তাহলে এন্ড এর পরেও কি হবে? ওই যে বলছি আগে যেমন পরে তেমন, তাহলে এন্ড এর পরেও হবে কি? টু প্লে, টু প্লে। আগে যেমন পরে তেমন, আগে যেমন পরে তেমন, যেমন তেমন। খেয়াল করি দেখেন, আমরা যদি এরকম বলি, ইউ উড রেদার, ইউ উড রেদার স্টাডি দেন, you would rather study than wasted time. উস্তাদ বলেন বাক্যটা ভুল কোথায়? You would rather study than wasted time. চমৎকার। এই যে খেয়াল করুন, দেন আছে, তো দেনের আগে যেমন পরে তেমন। আগে আছে V0, আগে আছে V0 ভার্বের বেস ফর্ম, তাই পরেও হবে ভার্বের বেস ফর্ম। তাহলে you would rather study than waste, you would rather study than waste, you would rather study than waste time. এবার খেয়াল করি, এবার যদি আমরা এরকম বলি, এবার যদি আমরা এরকম বলে থাকি যে সে ফর এক্সাম্পল কি বলা যায়, হি ইজ আ টিচার, আ স্টুডেন্ট and learns well, learns well. বলেন বাক্যটা কি ঠিক আছে? হি ইজ আ টিচার, আ স্টুডেন্ট and learns well. হি ইজ আ টিচার, লুলা হয়ে গেছে, তাহলে সঠিক হবে কি? দেখেন আগে আছে এ টিচার, এ স্টুডেন্ট, তাহলে পরে কি হবে? এ লার্নার। বেটা খাটাস গুলা খেয়াল করতে হবে। টিচার নাউন, স্টুডেন্ট নাউন, তাহলে এর পরেও একটা নাউন হবে, তা নাউন হবে টিচার, স্টুডেন্ট এন্ড আ লার্নার। আর টিচার, স্টুডেন্ট এন্ড আ লার্নার, তো এখানে লার্নস ওয়েলটা ভুল হবে, এটার পরিবর্তে হবে এ লার্নার, এ লার্নার। দেখো খেয়াল করি, আমরা যদি এরকম বলি, আমরা যদি এরকম বলে থাকি যে হচ্ছে হি ওয়াক্স slowly and careful, he walks slowly and careful. বলেন ভুল কোথায়? he walks slowly and careful, নাকি বাক্যটা ঠিকই আছে? he walks slowly and, যে ভাইয়া থ্যাংক ইউ। এই যে এখানে দেখুন, এটা তো সবাই পারছো, এখানে দেখো স্লোলি হলো অ্যাডভার্ব, স্লোলি শব্দটা হলো অ্যাডভার্ব, তাই আমরা এটার পরেও দিব একটা অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব কি ভাই? কেয়ারফুল তো অ্যাডভার্ব না, এখানে আমার দিতে হবে কেয়ারফুলি। হি ওয়াক্স স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, হি ওয়াক্স স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। তাহলে প্যারালেলিজম ইস্যুটা কি বুঝেছি? বাক্যে এমন থাকবে, দেয়া থাকবে নিচের কোন বাক্যটি সঠিক, নিচের কোন বাক্যটি সঠিক নির্ণয় করুন। তো এভাবে করে হবে ভাই। জি 100-100। আশা করছি যে এখানে কনফিউশন নাই আপনাদের মাঝে আর। ব্রেক দিলেই তোমরা 10-15 জন গায়েব হয়ে যাও, তোমাদের জন্য ব্রেক হারাম করে দেওয়া উচিত। আর আমরাও তো ভাই অনলাইনে ক্লাস নেই, বুঝছো, এত বক বক করতে মুখ ব্যথা হয়ে যায়, তাই চাপে পড়ে ব্রেক দেয়া লাগে, নালে ইচ্ছা করে কে দেয়। দেখেন এবার আমরা যদি বলি রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি,
রিডান্ডেন্সি মানে হলো বাহুল্য দোষ। রিডান্ডেন্সি অর্থ হলো বাহুল্য দোষ। রিডান্ডেন্সি বাহুল্য দোষ। এখন দেখেন এই বাহুল্য দোষ কি? বাহুল্য দোষ একই অর্থবোধক শব্দগুলো বারবার, যখন একই অর্থের শব্দগুলো একই বাক্যে বারবার বসানোই হলো বাহুল্য দোষ। বরিশালের এখানে কেউ আছেন? হ্যাঁ, এন্ড তো দুইটা সেন্টেন্সই যুক্ত করে আপু, তখন দুইটা সেন্টেন্স, দুইটা একই একই টেন্সের সেন্টেন্স হবে। আচ্ছা বরিশালের, আচ্ছা বরিশালের অনেকেই আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটাই আমি আসলে জানতে চেয়েছিলাম। তো দেখুন বরিশালে অনেক ভালো, বরিশালের মানুষগুলো অনেক মেধাবী, অনেক চমৎকার, অনেক তুখোড় তারা। আই এম সো প্রাউড অফ ইউ। কিন্তু তারা দেখেন, তারা এরকম বলে, সাপোজ মনে করেন, সাপোজ মনে করেন, এটা মনে হয় তাদের একটা আঞ্চলিক সমস্যা। এই যে সাপোজ মনে করেন ভাই, এই সাপোজ মানেও মনে করা, আবার মনে করেন মানেও তো মনে করেন। তাহলে এই ব্যাপারটা কি হয়ে গেল ভাই? মনে মনে করেন, মনে মনে করেন। তাহলে মনে মনে তো করা যাবে না ভাই, মনে করতে হবে। তাহলে দেখেন এই হলো ব্যাপার। তো এইরকম দুইটা শব্দ একসাথে বলা যাবে না, হয় সাপোজ অথবা মনে করুন, যে কোনো একটা বলতে হবে। আবার দেখি অনেক সুন্দরী, উচ্চশিক্ষিতা, সচেতন, স্বাস্থ্য সচেতন, অনেক সচেতন আপুদের আমরা দেখতে পাই বা শুনতে পাই, তারা বলেন আমার স্পাউস হাজবেন্ড তো বিসিএস ক্যাডার। স্পাউস হাজবেন্ড। এখন এ ভাই, স্পাউস মানেও স্বামী, একজন নারীর ক্ষেত্রে স্পাউস মানেও স্বামী, আবার হাজবেন্ড মানেও স্বামী। তাহলে ব্যাপার হলো কি? স্বামী স্বামী। এখন তখনই কিন্তু একটা প্রশ্ন জেগে দেয়, আসলে বিসিএস ক্যাডারটা কি? এটা কিন্তু একটা লেজিট জায়গা। তো এরকম দুইটা জিনিস একসাথে ইউজ করা যাবে না। স্পাউস আবার হাজবেন্ড বাহুল্য দোষ হয়ে যাবে, তখন ব্যাপারটা অর্থটা খুবই অন্যরকমই হয়। দেখুন আপনি যদি বলেন ফিয়ান্সে ব্রাইড, ফিয়ান্সে মানে দেখেন হবো বউ, আবার ব্রাইড মানেও বউ বা কনে, ওই তো। তাহলে দেখেন ফিয়ান্সে ব্রাইড মানে কি দাঁড়ায়? ফিয়ান্সে ফিয়ান্সে ব্রাইড, ফিয়ান্সে মানেও হবো বউ, ব্রাইড মানেও বউ। তাহলে দেখেন পোলাদের ক্ষেত্রে চারটা পর্যন্ত তো যায়, দুইটা হইলে আর প্যারা কি? প্যারা আছে, বউ কইবো আরেকটা কেডা আয়। তাহলে দেখেন ফিয়ান্সে ব্রাইড একসাথে হয় না, হয় ফিয়ান্সে অথবা ব্রাইড, যে কোনো একটা বলতে হবে। আবার দেখুন অনেকে বলে প্লিজ রিটার্ন ব্যাক ইন মাই লাইফ। এগুলো অনেকেই বলেন, আবেগী অনেক আমাদের ভাইয়া আপুরা আছেন, বলেন প্লিজ রিটার্ন ব্যাক ইন মাই লাইফ, আমার জীবনে ফিরে ফিরে আসুন। দেখুন রিটার্ন মানেও ফিরে আসা, ব্যাক মানেও ফিরে আসা। তাহলে বারবার ফিরে আসবে, যাবে আবার ফিরে আসবে, যাবে আবার ফিরে আসবে, শুধু ফিরে ফিরেই আসবে লাইফে। বহুত আবেগ। তারপর দেখেন রিভার্ট ব্যাক। রিভার্ট অনেকে বলে কাজিন সিস্টার, ও তো আমার কাজিন সিস্টার। আরে না, ও আমার কাজিন সিস্টার। এই যে দেখুন কাজিন মানেই কি? চাচাতো, খালাতো, মামাতো ভাই বোন। এখন একটা নারী তো আর ভাই হবে না, একজন নারী তো চাচাতো বোনই হবে, বা চাচাতো বা মামাতো বোনই হবে। এখন যদি মামাতো বোন বোঝায় যে ও আমার মামাতো বোন, কাজিন সিস্টার। কাজিন মানে কি? ধরলাম মামাতো বোন, আবার সিস্টার মানেও বোন, মামাতো বোন বোন দুটো হয়ে গেল, দুটো মামাতো বোন। তো এগুলা বলা যায়, যদি আপনার মনে করেন যে মামাতো বোন দুটো, সেক্ষেত্রে ইউজ করতে পারেন কাজিন সিস্টার। কিন্তু এমনি ইংরেজির গ্রামার অনুযায়ী কাজিন সিস্টার একসাথে হবে না, বা কাজিন ব্রাদার, এগুলো একসাথে হবে না, ঠিক আছে? বা অনেকে বলে টু টুইন্স, টু টুইন্স, ঠিক আছে, টু টুইন্স। দেখুন টু মানেও দুই, আবার টুইন্স মানেও দুই। এখন কারো যদি যমজ সন্তান থাকে দুটো, এখন তাকে যদি বলা হয় টু টুইন্স, তাহলে আসলে তার সন্তান কয়টা? দুটো, তার তো চারটা না। চারটা এখন কারোই চারটা হয় না, আগের যুগের মানুষগুলো চারটা, পাঁচটা, ছয়টা হতো, কিন্তু এখন যারা, তারা দুটোই সন্তুষ্ট। তাহলে এই যে এইভাবে করে কিন্তু জিনিসগুলা কাজিনস ব্রাদার, হ্যাঁ কাজিনস ব্রাদার হবে, কাজিন ব্রাদার না। তাহলে এই যে এই ধরনের শব্দগুলো আবার অনেকে বলে, দেখুন সাফিসিয়েন্ট ইনাফ, সাফিসিয়েন্ট
ইনাফ। দেখুন সাফিসিয়েন্ট হলো যথেষ্ট, আবার ইনাফ মানেও যথেষ্ট। তাহলে যথেষ্ট যথেষ্ট, অনেক যথেষ্ট। আবার অনেককেই বলতে শুনেছি প্লিজ রিপিট অ্যাগেইন, প্লিজ রিপিট অ্যাগেইন। এই যে দেখেন রিপিট আবার অ্যাগেইন। দেখেন ভাই, রিপিট মানেই পুনরায় বলা, আবার এগেইন মানেও পুনরায় বলা। কিরে ভাই তোমরা আমারে দিয়ে কতবার বলাইতে চাও? তাই এগেইন রিপিট এগেইন মানে কি আবার আবার বলুন, আমি বলতেই থাকবো আর তোমরা শুনতেই থাকবা, ভালো তো। কিন্তু আমার তো এতটা মুখে চাপার জোর কম যে বারবার বলতে থাকবো, বারবার বলা যায় না। তো রিপিট এগেইন একসাথে হবে না, হয় রিপিট ইট অথবা সে ইট এগেইন, যে কোনো একটা বলতে হবে। আবার দেখেন আজকেই এই যে এই ক্লাসে ঢোকার আগেই আমি ফেসবুকে একটা খুব সেলিব্রিটির ওয়ালে আর কি, এর পোস্ট অনেক শেয়ার হয় বুঝছো, খুব খুব ফানি টাইপের পোস্ট দেয়, এর পোস্ট অনেক শেয়ার হয়। এবং এখানে একটা জিনিস লিখছে ট্রু ফ্যাক্ট। তাহলে দেখেন ভাই, ট্রু ফ্যাক্ট বা রিয়েল ফ্যাক্ট বা অ্যাকচুয়াল ফ্যাক্ট, এগুলো অনেকে ইউজ করে থাকবেন হয়তো বা আমি জানি, আমি দেখেছি অনেককে, যে অ্যাকচুয়ালি দ্য ট্রু ফ্যাক্ট ইজ ও ছেলেটা ভালো না, বা দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট ইজ এটা এভাবেই হবে। এই যে আমরা অ্যাকচুয়াল ফ্যাক্ট বা ট্রু ফ্যাক্ট বা রিয়েল ফ্যাক্ট বলি, মনে রাখবেন ফ্যাক্ট মানেই সত্য ঘটনা, ফ্যাক্ট মানেই সত্য ঘটনা। তাহলে ট্রু ফ্যাক্ট বলা বা রিয়েল ফ্যাক্ট বলা বা অ্যাকচুয়াল ফ্যাক্ট বলা মানে কি? সত্য সত্য ঘটনা। এখন সত্য সত্য ঘটনা মানে কি? হয় দুটো সত্য ঘটনা, অথবা একটা ঘটনাকেই সে পৌনঃপুনিকতা করেছে, যেটা ভুল, যেটা ভুল। প্লিজ দয়া করে আমার অনুরোধটি রাখুন, প্লিজ দয়া করে আমার অনুরোধটি রাখুন। এই যে এখানে তিনবার বাহুল্য দোষ হয়ে গেছে। প্লিজ মানেই দয়া করা বা অনুগ্রহ করা, অনুরোধ করা, আবার দয়া করাও মানে অনুরোধ করা। এই যে এই ধরনের কথাবার্তা যে আমরা বলি, ক্যাচ ধর, ক্যাচ ধর, এই যে ক্যাচও ধরবে আবার ধরাও ধরবে, তাহলে ধরবে কয়বার আসলে? ধর ধর, ব্যাপারটা হয়ে যায় ধর ধর। এই যে এই টাইপের, আমার রক্তে ব্লাড নাই, হ্যাঁ এরকম বহুত আছে। আবার দেখো ম্যাটিনি পারফরমেন্স, ম্যাটিনি পারফরমেন্স তোমাদের লেকচার শিটে অনেকগুলো আছে, আমি জাস্ট কিছু কিছু দেখাচ্ছি। পারফরমেন্স, তাহলে দেখো ম্যাটিনি মানেই সন্ধ্যার অনুষ্ঠান, আবার পারফরমেন্স মানে অনুষ্ঠান। তাহলে আসলে অনুষ্ঠানটা কয়বার? সন্ধ্যার অনুষ্ঠান, অনুষ্ঠান এই টাইপের তো বলা যাবে না। আবার দেখেন আছে দ্য সেম আইডেন্টিক্যাল, দ্য সেম আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল। দেখুন সেম মানেও একই, আবার আইডেন্টিক্যাল মানেও একই। তাহলে আসলে একই একই মানে কি? একই একই। তো এই যে এই ধরনের, এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ আমাদের জীবনে লাইফ বলতে আসলেই কিছু নাই। এই যে শিক্ষকের জীবনে লাইফ বলতে কিছু নাই। তো এইগুলাই হলো রিডান্ডেন্সি, বাহুল্য দোষ। স্যার টিচার, স্যার টিচার, তো দেখেন ভারত বনাম ইন্ডিয়ার খেলা হচ্ছে। আচ্ছা এইগুলা কিভাবে পড়বেন? এইগুলা এই যে এইরকম একই অর্থবোধক শব্দগুলো দেয়, এইগুলা থেকে প্রশ্ন আসবে যে নিচের কোন বাক্যটি সঠিক। আমি একটা দেখাচ্ছি, আমরা তো ভাই ব্রাদার, আমরা তো ভাই ব্রাদার, দেখেন চলতা হে। তাহলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, অনেকবার একটা প্রশ্ন এসছে, যদি আমরা বলি which one is correct, which one is correct? A, it is a true fact. B, it is a false fact. C, it
is a very real fact. It is a fact. বলুন উত্তর কি হবে? তো এই হলো ব্যাপার। আশা করছি যে এবার বুঝতে পারছেন যে কোন ধরনের কোন প্যাটার্নের প্রশ্নটা আসবে। ইজ এ ফ্যাক্ট। থ্যাংক ইউ। এটাই ফ্যাক্ট। ইটস এ ফ্যাক্ট। তো দেখেন, তো ভারত বনাম ইন্ডিয়ার খেলা চলছে। জিতবে হিন্দুস্তান। হ্যাঁ, একটু শর্টে ছোট করে দিন। একটু ভাই, একটু শর্টলি ছোট করে বললে ভালো হইতো। আমরা হচ্ছে এরকম করে আর কি আমরা পড়ি, পড়াশোনা করি। তো দেখেন, এটা গেল রিডান্ডেন্সি। তো দিস ইজ অল অ্যাবাউট রিডান্ডেন্সি। তারপর দেখলাম আমরা প্যারালেলিজম। আমাদের আরেকটা টপিক আছে কনফিউজিং ভার্ব, ঠিক আছে। তারপর আছে অ্যান্টিসিপেটরি ইট। এখন দেখেন, আমার জ্যাকেটটা তো সুন্দর, কেন ভাইয়াটা সুন্দর না? ভাইয়ার জ্যাকেট সুন্দর কইলা, ভাইয়া কি সুন্দর না? কিরে ভাই, সামনাসামনি দেখতেছো দেখা কি পাত্তা দিলা না? সামনাসামনি দেখো, ভালোই লাগবে। টাইম ওয়েন চলে আর কি না, খাটাস গুলা চলে। আচ্ছা দেখো, আমরা পরে আসি অ্যান্টিসিপেটরি ইট। অ্যান্টিসিপেটরি ইট, দেখো অ্যান্টিসিপেটরি কথাটার অর্থ হলো আনুমানিক। আনুমানিক, আনুমানিক। এখানে মনে রাখবা, এই আনুমানিক কথাটার অর্থ হইল যেই সকল ভার্বের সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি বা বস্তুকে বসানো যায় না। যেমন দেখো, ড্যাশ ইজ বিলিভড, ড্যাশ ইজ বিলিভড, বিলিভড। ড্যাশ ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড। দেখো, ড্যাশ রেইনস, ড্যাশ হ্যাপেন্স। এই বাক্যে বলো তো, এই সকল বাক্যের সাবজেক্ট হিসাবে কোন ব্যক্তিকে বসাইতে পারবা? খেয়াল করো তো। আচ্ছা, কোন ব্র্যান্ডের? এটা হলো আরমানির, ফ্রিল্যান্ড থেকে। দেখো কি ভাল লাগছে, দামটাও ভালো, ভাইয়াটাও ভালো, ক্লাসটাও ভালো নেয়, তার স্টুডেন্ট গুলাও ভালো, সবই ভালো। ভালো মানেই ভালো। তাহলে দেখি, প্রাইস জানাটা কি খুব জরুরি? আছে, প্রাইস চলে 5,500 মাত্র। হ্যাঁ, হাসিটা ভালো। হ্যাঁ, ভাইয়ার দাড়িগুলা জোস, থ্যাংক ইউ। দাড়ির রংটা একদম ন্যাচারাল, বিলিভ করেন। আচ্ছা আসি, পড়ায় আসি। ভাই দেখো, তোমরা কি আমাকে পাগল করতে চাও? দেখো, ইট, এই যে এই বাক্যগুলো আছে, ইট ইজ বিলিভড, ইট ইজ এস্টিমেটেড, ইট ইজ রেইনস, হ্যাপেন্স। এখানে তুমি তুমি বলতে পারবা না যে সাক্ষ্য রেইনস, তারপর নাজিয়া হ্যাপেন্স, তারপর আহাদ এস্টিমেটেড, বা তুমি ফাইসাল বিলিভড। এই টাইপের বাক্য কিন্তু হয় না। বা হাসিব এস্টিমেটেড, বা হাসিব কল্ড, এই টাইপের, হাসিব ইজ কল্ড, এই টাইপের কিন্তু বাক্যগুলো হয় না। তো এই সকল বাক্যে
সাবজেক্ট হিসেবে তুমি ইট ভিন্ন অন্য কিছুকে বসাইতে পারবা না। তাই এই সকল বাক্যে আমি অনুমান করে নেই যে এই বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসেছে, ইট। যেই সকল বাক্যের সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তিকে বসানো যায় না, যেই সকল বাক্যের সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তিকে বসানো যায় না, সেখানে আমরা কি বসাই, ইট বসাই। যেই সকল বাক্যের সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তিকে বসানো যায় না, সেক্ষেত্রে আমরা কি বসাই, ইট বসাই। এই ইটকেই বলা হয় অ্যান্টিসিপেটরি ইট। এই যে এই ইটটা, এই ইটগুলো হলো অ্যান্টিসিপেটরি ইট। এখন এই অ্যান্টিসিপেটরি ইটগুলো হয় মূলত ইম্পারসোনাল প্রোনাউন। ইম্পারসোনাল প্রোনাউন, দেখো ইম্পারসোনাল প্রোনাউন আমরা দিব। ইম্পারসোনাল প্রোনাউন, ইম্পারসোনাল কয়বার লিখলাম রে ভাই? ইম্পারসোনাল সোনাল প্রোনাউন, ভালোই তো। ইম্পারসোনাল প্রোনাউন, এবার মনে রাখবা ইম্পারসোনাল প্রোনাউনের পর যে সকল ভার্ব বসে তারা হলো ইম্পারসোনাল ভার্ব, কারণ এই ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি বসতে পারবে না। এই ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি বসতে পারে না। এই ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট বসতে পারে না, তাই এদেরকে আমরা বলি ইম্পারসোনাল ভার্ব, এবং এইখানের ইটটাকে বলি আমরা ইম্পারসোনাল প্রোনাউন। এই যে ইট কি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল, ইট কোন ধরনের প্রোনাউন? ইট হইল একটা ইম্পারসোনাল প্রোনাউন। ইট জিনিসটা হলো একটা ইম্পারসোনাল প্রোনাউন। আশা করিছে যে অ্যান্টিসিপেটরি ব্যাপারটা আপনারা বুঝছেন, যে এখানে ইট ভিন্ন অন্য কিছু বসানো যায় না, তাকে আমরা ইম্পারসোনাল প্রোনাউন বলি। তাহলে এবার আসেন ওস্তাদ, আর ইট আর দিস এর মধ্যে কি ডিফারেন্স? দিস মানে এই বুঝায় আর ইট মানে এটা বুঝায়। দিস দিস একটা ডিটারমিনার হয়, মানে দিস অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, কিন্তু ইট একটা প্রোনাউনের কাজ করে। দিসের ফাংশন দুইটা, দিসের ফাংশন দুইটা, কিন্তু ইটের ফাংশন একটা। ইট কেবলমাত্র প্রোনাউন, আর দিস প্রোনাউনও হয় অ্যাডজেক্টিভও হয়। আশা করছি বুঝছেন। এবার আসেন ওস্তাদ, এবার আসি আমরা যদি বলি কনফিউজিং ভার্ব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কনফিউজিং ভার্ব, কনফিউজিং ভার্ব আসলে a little bit confusing। এই কনফিউজিং ভার্ব পড়ার জন্য আমার দুইটা টার্ম জানা লাগবে। একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ও ভাই বলেন তো ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব, বলেন তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব কারা? আপনারা অনেকে বাংলায় বলবেন সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। অনেকে বলবেন যে সকল ভার্বের পর অবজেক্ট বসে সেটা ট্রানজিটিভ ভার্ব। কথা সত্য, এই তো আমি দেখছি এই উত্তরগুলো আমি পেয়েছি, থ্যাংক ইউ, বড় উপকার করলেন। আমি বলবো যেই সকল ভার্বের পর নাউন বা প্রোনাউন বসে তারা হলো ট্রানজিটিভ ভার্ব। যেই সকল ভার্বের পর নাউন বা প্রোনাউন বসে তারা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন নাউন প্রোনাউন বসে এই কথাটাই হইলেই হইল না। এখন নাউন প্রোনাউনই কি না ওই শব্দটা, এইটা জাজ করে আমার দেখতে হবে ইট দিয়ে। তাহলে এক কথায় লিখেন, যেই সকল ভার্বের পর ইট বসে তারাই ট্রানজিটিভ। যেই সকল ভার্বের পর ইট বসে তারাই ট্রানজিটিভ। চমৎকার, সেই তৌকির ফেরদৌস, তুই তো আমার একদম সাচ্চা ভাই, আমার পড়া তুই লাইন বাই লাইন মনে রাখোস, থ্যাংক ইউ। দেখ, যেই সকল ভার্বের পর ইট বসে তারাই হলো ট্রানজিটিভ ভার্ব, যেই সকল ভার্বের পর ইট বসে না তারাই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো ইনট্রানজিটিভ আমি যদি ফর্মালি লিখতে চাই, ফর্মালি লিখতে হবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ফর্মালি লিখতে হবে এনপি বাদে বিবিএস। এনপি বাদে বিবিএস, নাউন প্রোনাউন বাদে বাদবাকি সব। নাউন প্রোনাউন বাদে বাদবাকি সব। যদি এই কোন ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডভার্ব বসে বা কিছু না বসে বা কোনো প্রিপজিশন বসে, তারা হবে কি ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। তারা হবে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন আগে ব্যাপারটা বুঝি আমরা। যদি আমরা এরকম বলি, দেখেন,
হি কেম হোম। বলেন ভাই, কেম ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? কেম শব্দটা কেম ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? নাউন বসছে ভাইবে না, নাউন বসছে দেখেন, আসলেই নাউন। দেখেন টেকনিকটা কাজে লাগান। হি কেম ইট হয়, কেম ইট কি হয় ওস্তাদ? কেম ইট হয় না, কেম ইট হয় না, তাই এটা নাউন না, এটা অ্যাডভার্ব। কেম ইট হয় না, তাহলে এটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই কনফিউজিং ভার্ব গুলো হলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের খেলা। এখন যদি আমি বলি হচ্ছে হচ্ছে এরকম যদি বলা হয় আই ইট, সহজ দিয়ে বুঝাই, ছোটবেলায় এই বাক্যটা পড়ছো না, তাই আমি এই বাক্যটা লিখলাম। আই ইট রাইস, বলো তো ইট কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? দেখো আই ইট ইট, আমি এটা খাই, বা নাউন বসছে, নাউন বসছে, এই ভার্বটা ট্রানজিটিভ, এই ভার্বটা হলো ট্রানজিটিভ, এই ভার্বটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ব্যাপারটা আই গেস যে আপনাদের বুঝে এসেছে, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা যে কাজটা করব সেই কাজটা হলো ভাই, এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের উপর বেস করেই কিছু কনফিউজিং ভার্ব হয়। তো আমরা উপরে যদি ট্রানজিটিভ ভার্বেরটা দেখি আর নিচে যদি ইনট্রানজিটিভ ভার্বেরটা দেখি, তাহলে দেখেন প্রথমে আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলা? ট্রানজিটিভ, ট্রানজিটিভের পর আবার বলছি বসবে নাউন বা প্রোনাউন। তাহলে দেখেন ট্রানজিটিভ আসলে কারা, ট্রানজিটিভ কারা? ট্রানজিটিভ হলো দেখুন লে, লে মানে শোয়া বা রাখা বা ডিম পাড়া। লে মানে শোয়া বা রাখা বা ডিম পাড়া, ডিম পাড়া। এখন দেখুন এই লে এর পাস্ট ফর্ম হলো লেইড, পাস্ট ফর্ম হলো লেইড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লেইড এবং কন্টিনিউয়াস ফর্ম হলো লেইং। তারপর দেখি সেট, সেট, সেট অর্থ হলো বসানো, সেট অর্থ বসানো, তাহলে বসানো, এটার পাস্ট ফর্ম হলো সেট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সেট, কন্টিনিউয়াস ফর্ম হলো সেটিং মানে প্রেজেন্ট পার্টিসিপল, সেটিং। তারপর দেখেন রেইজ, রেইজ অর্থ উঠানো, ওঠানো, রেইজ অর্থ ওঠানো, তাহলে ওঠানো কি? রেইজড, বা আমরা বলতে পারি রেইজড, পাস্ট পারফেক্ট বা পার্টিসিপল আর কি রেইজিং, রেইজিং। এরা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন এদের ইনট্রানজিটিভ রূপ কি? ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের পর কি বসবে? নাউন প্রোনাউন ছাড়া বাদ বাকি সব, নাউন প্রোনাউন ছাড়া বাদ বাকি সব বসলেই তারা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওরে বেটা বিবিএস মানে বাদ বাকি সব, খেয়াল করো। এবার দেখো লাই, এই লাই এর ইনট্রানজিটিভ ভার্ব হলো সরি লে, লে এর ইনট্রানজিটিভ হলো লাই। এবার দেখেন লাই, লাই মানে শোয়া, আচ্ছা লে মানে শোয়া না, লে মানে শোয়ানো, একটু একটু চেঞ্জ করি, লে মানে হলো শোয়ানো, শোয়ানো। দেখো লাই মানে শোয়া, লাই মানে শোয়া, এইটার পাস্ট ফর্ম হলো লে, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লেইন, আর কন্টিনিউয়াস ফর্ম হলো লাইং, এল ওয়াই এন জি আই এন জি, লাইং। এবার দেখি সিট, সেট, সেটের পাস্ট ইনট্রানজিটিভ রূপ হলো সিট, সিট, সিট মানে বসা, সিট মানে বসা, এটা আমরা বলতে পারি এটার পাস্ট ফর্ম হলো সেট, সরি সেট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সেট, কন্টিনিউয়াস ফর্ম হলো সিটিং, কন্টিনিউয়াস ফর্ম হলো সিটিং। তারপর দেখি লাই, সিট, তারপর রাইজ, রাইজ, রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা বা বাড়া,
বলতে পারি রোজ, বলতে পারি রাইজেন, আমি বলতে পারি রাইজিং। এরা এগুলো একটু তুলে নেই, একটু টপাটপ তুলি। এইখানে কিন্তু রেইজ লেখা, RAISE রেইজ, RAISE রেইজ। আমি জানি আলো পড়ছে, আলোর জন্য অনেক হয়তো দেখতে পাবা না। RAISE রেইজ। আচ্ছা তোলা শেষ, তোলা শেষ হইলে ভালো। খাটাস, রোজ মানে গোলাপ, তোরে মাইরা প্যাকেট বানায় দিমু। রোজ মানে এখানে তোকে মেরে জাগিয়ে ফেলবো, তোর চেতনা জাগ্রত করব, সেটা হলো রোজ। এবার দেখো, আমি যদি হিসাব করি, দেখো রাইজ নাকি রেইজ ইয়োর হ্যান্ড? বলো ওস্তাদ, রাইজ ইয়োর হ্যান্ড নাকি রেইজ ইয়োর হ্যান্ড? এই যে এখানে দেখুন নাউন আছে, নাউন আছে, তাহলে নাউন থাকলে রেইজ ইয়োর হ্যান্ড নাকি রাইজ ইয়োর হ্যান্ড? নাউন আছে তাই রেইজ হবে, নাউন আছে রেইজ হবে। এখন দেখো, দ্য প্রাইস, দ্য প্রাইস ইজ রেইজিং নাকি রাইজিং? বলো নাউন আছে, পরে নাউন নাই, তাই কি দিব বলো? দ্য প্রাইস ইজ, নাউন নাই, নাউন না থাকলে আমরা দিব রাইজিং, নাউন না থাকলে আমরা দিব রাইজিং। এবার দেখো, হি, লাই, লে, লেইন, laid on bed yesterday। বলতো কি হবে? এই যে দেখো অন আছে, প্রেপোজিশন, তাহলে বলো প্রেপোজিশন থাকলে লাই হয় নাকি লে হয়? প্রেপোজিশন থাকলে লাই হয় না লে হয়? ওই যে দেখছি নাউন প্রোনাউন থাকলে লে, না থাকলে লাই। আচ্ছা এখানে একটা খেয়াল করো, এখানে লাই, এখন লাই কি লাই হবে নাকি লাই এর পাস্ট ফর্ম হবে, কোনটা? দেখো প্রেপোজিশন আছে অন, এটা একটা প্রেপোজিশন, তাহলে লেইড নিতে পারবো না, লেইড হলো লুলা। সে কি বিছানায় ডিম পেড়েছে না সে বিছানায় শুয়েছিল? বলো কি হবে? সে কি বিছানায় ডিম পেড়েছে না শুয়েছিল? তোমাদের যে কি উত্তর দাও খাটাস গুলা। সে বিছানায় শুয়েছিল, তাহলে দেখো সে বিছানায় শুয়ে থাকলে লেইড তো হবে না, লেইনও হবে না ভাই, কারণ লেইন হতে হলে এটার আগে অক্সিলারি ভার্ব লাগে, লেইনের আগে অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব নাই। এবার দেখো এই যে খেয়াল করো, এখানে আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এটা হইলো ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট ফর্ম। এখন লাই এর পাস্ট ফর্ম হইলো লে, লাই এর পাস্ট ফর্ম হলো লে, এখানে হবে লে, হি লে অন দা বেড লাস্ট নাইট। এবার দেখো বাই ইয়েস্টারডে। এবার বল দা হেন্স, দা হেন্স লে নাকি লাই নাকি লেইন এগস? বলেন কি হবে? মুরগি ডিম পারে, মুরগি ডিম পারে, মুরগি ডিম পাড়া অর্থেও ব্যবহার করব আমরা লে, মুরগি ডিম পাড়া অর্থেও আমরা ব্যবহার করব লে। দা হেন্স লে এগস। এবার দেখো, দা বুক was laying নাকি lying on the table? বলো
দ্য বুক ওয়াজ লেইং অন দ্য টেবল না লাইং অন দ্য টেবল? উত্তর করি। ওরে খাটাস, খেয়াল কর এখানে কি আছে। এর নাউন আছে না প্রেপোজিশন আছে? নাউন না প্রেপোজিশন মিলাও আগে। নাউন আছে না প্রেপোজিশন আছে আগে বুঝো। এখানে আছে প্রেপোজিশন, এই যে ভার্বের ইমিডিয়েট পরে, ভার্বের ইমিডিয়েট পরে আছে প্রেপোজিশন। এই যে দেখো, লাইয়ের পাস্ট ফর্মটা কি? লাইং, সরি কন্টিনিউয়াস ফর্ম। যেহেতু প্রেপোজিশন আছে, প্রেপোজিশন থাকলে আমরা কি ব্যবহার করব? লাইং। দ্য বুক ওয়াজ লাইং অন দ্য টেবল। দ্য বুক ওয়াজ লাইং অন দ্য টেবল। যদি নাউন থাকতো, তুমি অর্থ দিকে চিন্তা করো, বইটি হচ্ছে টেবিলের উপর শোয়া রাখা ছিল আর কি। তো এই জন্য কন্টিনিউয়াস ফর্ম। আর লেইং আমরা বসাই ট্রানজিটিভ অর্থে। এটা তো ট্রানজিটিভ না, বাট নাউন কোথা থেকে আসলো? এটা অন হইল প্রেপোজিশন, এখানে নাউন কই পাইলা? এখন এই হইল ব্যাপার। তো প্রেপোজিশন থাকলে লাইং, আর যদি নাউন থাকতো, দেখো আমি নাউনের একটা এক্সাম্পল দেই। আমরা যদি এরকম বলি, হি লেইড বা লাই নাকি লেইড দা বুক, বলেন নাকি লে? হি লাই লে নাকি লেট দ্য বুক? বলেন ভাই কি হবে? হি লাই লে নাকি লেট দ্য বুক? বুঝে উত্তর করো। দেখো এখানে বুক আছে নাউন, তাহলে নাউন থাকলে আমরা লাই নিব না কনফার্ম, লাই নিব না কনফার্ম। এখন বলো, এই হি থার্ড পারসন সিঙ্গুলার না? এখন এই লে যদি প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের সাথে এস হবে না? কনফিউজিং, কিন্তু এই জন্যই কনফিউজিং। দেখো নাউন আছে, এখন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাইলে লে যদি প্রেজেন্ট টেন্সে হয়, ওই যে লে রাখা, লে যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে তো এখানে ভার্বের সাথে এস হওয়ার কথা, এখানে তো এস নাই। যেহেতু এস নাই, তাহলে এই লে ওই রাখা লে না, বা ডিম পাড়ার লে না, তাই এখানে ভার্বের কোন ফর্ম দিব? লেট। এটা একটু আসলেই কনফিউজিং। তো তোমার বুঝতে হবে, একটু টেন্স সম্পর্কে, একটু বাক্যের অর্থ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, নাহলে পেছাই যাবা। দেখো, হি ওয়াজ সিটিং নাকি সেটিং ইন দ্য সান? বলো কি হবে? হি ওয়াজ সেটিং নাকি সিটিং? হি ওয়াজ সেটিং নাকি সিটিং ইন দ্য সান? এই যে দেখো প্রেপোজিশন আছে, এগুলা সোজা। এই যে প্রেপোজিশন আছে, প্রেপোজিশন থাকলে আমরা বসাবো সিটিং, প্রেপোজিশন থাকলে আমরা বসাবো সিটিং। এখন দেখো আমি যদি উপরে লিখি, হি ওয়াজ সেটিং নাকি সিটিং এ ফোন? বলো এবার কি হবে? হি ওয়াজ সেটিং এ ফোন নাকি সিটিং এ ফোন? হি ওয়াজ সেটিং এ ফোন নাকি সিটিং এ ফোন? চমৎকার, হি ওয়াজ সেটিং এ ফোন। হ্যাঁ, কারণ এই যে খেয়াল করি নাউন আছে, নাউন আছে, তাই নাউন থাকলে হবে সেটিং, নাউন থাকলে সেটিং হবে। तो आज के लेक्चर इधर समाप्त होती है।